নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আবার বেশ কয়েকটি দিন পর এই Facebook পেজে আবার একটা নতুন প্রোগ্রাম নিয়ে হাজির হলাম। আপনারা জানেন যে দীর্ঘদিন আপনারা আমাকে যেভাবে দেখছেন, ঠিক সেইভাবে আমি অবিরত একনিষ্ঠভাবে আমি কাজ করে চলেছি। এর মধ্যে বহু মানুষ, বহু ধর্মগুরু, ধর্মপ্রচারক, বড়, বড় কীর্তনিয়া, আমি তাদের সমালোচনা করেছি, আলোচনা করেছি। তো আজ পর্যন্ত যে মানুষটার সমালোচনা করতে পারিনি, আজ সেই মানুষটার সমালোচনা করতে হচ্ছে। কারণ এমন একটা বক্তব্য তিনি রেখেছেন, যে বক্তব্যের জন্য আমাদের সমালোচনা করতে হচ্ছে। সেইদিকে যাব। তো শুরুতেই আপনাদের কিছু কথা বলে রাখি। বহু বছর আগে সুরেন্দ্রমোহন ভট্টাচার্য তার সংকলিত গ্রন্থ পুরোহিত দর্পণ, পুরোহিত দর্পণের ১ম সংকলক সুরেন্দ্রমোহন ভট্টাচার্য। তিনি তার ভূমিকা অংশে একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছিলেন। তিনি লিখেছিলেন, "পৌরোহিত্য মূলত পেশা। যারা নিজের যোগ্যতায় উপার্জন করতে ব্যর্থ হয়, তারাই এই পৌরোহিত্য কর্মে নিযুক্ত হয়।" তার এই বক্তব্যে সে সময় তুমুল বিতর্ক হয়েছিল। আর সমান বিতর্ক, সমান আলোচনা কিন্তু আজও হয়। যেমন সহমত রয়েছে এই বিষয়ে, মতপার্থক্যও রয়েছে। এই ২০২৪ সালে এসে এই বিতর্ক যেন নতুন মাত্রা পেল। যখন বাংলা কীর্তন জগতের তত্ত্ব সম্রাট কীর্তনিয়া সুমন ভট্টাচার্য একটি বক্তব্য রাখলেন, তার কথায় স্পষ্ট তিনি বুঝিয়ে দিলেন যে বর্তমান সময়েও ব্রাহ্মণদের এই পৌরোহিত্য আসলে নিছকই একটা সুসংগঠিত বাণিজ্য ছাড়া আর কিছুই নয়। পৌরোহিত্য এখন কেবল আর ধর্মীয় আচরণ নয়, ধর্মীয় আচরণ বা পালন নয়। এটি এক ধরনের ইভেন্ট ম্যানেজমেন্ট বলতে পারেন। হ্যাঁ? আ কীর্তনিয়া তত্ত্ব সম্রাট কীর্তনিয়া সুমন ভট্টাচার্যের বক্তব্যে কিন্তু সেরকমই আমরা বুঝলাম। এর মাধ্যমে আছে পূজা পাঠের আয়োজন, মন্ত্রতন্ত্র, শুভ অশুভ বিচার এবং এসবের জন্য একটা মোটা অঙ্কের দক্ষিণা। বিজনেস। এটি এমন একটি পেশা হয়ে দাঁড়িয়েছে যেখানে ধর্মীয় বিশ্বাসের আড়ালে মুনাফার জন্য একটা সুপরিকল্পিত ব্যবস্থা গড়ে উঠেছে। সুরেন্দ্রমোহন ভট্টাচার্য, পুরোহিত দর্পণের ১ম সংকলক। তার বক্তব্যের দিকে তাকালে দেখা যায় যে পৌরোহিত্য একসময় ব্রাহ্মণদের সামাজিক ও অর্থনৈতিক শ্রেষ্ঠত্ব ধরে রাখার একটা মাধ্যম ছিল। কিন্তু যুগের পরিবর্তনে এটি আ এমন এখন এমন একটা ধর্মীয় আচরণ অনুষ্ঠানের মাধ্যমে এমন একটা জায়গায় পৌঁছেছে, এমন একটা কার্যকর মডেলে রূপান্তরিত হয়েছে, যা সত্যি আ ভাবার মতো, হাসার মতো, সত্যি হাস্যকর। হাস্যরসের একটা উপাদান। আর এই মডেল টিকে আছে সাধারণ মানুষের বিশ্বাস, ভক্তি এবং সামাজিক চাপের উপর। আর এই ২০২৪ সালে দাঁড়িয়ে যেটা নিতান্তই হাস্যকর। হাস্যকর ছাড়া কিছুই নয়। আর সুমন ভট্টাচার্যের বক্তব্য শুধু এই ঐতিহাসিক সত্যকে নতুন করে প্রতিষ্ঠা করে না, বরং এই কথাটাও মনে করিয়ে দেয় যে ধর্ম যখন ব্যবসার মাধ্যমে ধর্ম যখন ব্যবসার মাধ্যম হয়ে দাঁড়ায়, তখন আধ্যাত্মিকতা তার মূল উদ্দেশ্য হারিয়ে ফেলে। তাহলে প্রশ্ন ওঠে, পৌরোহিত্য কি আজ শুধুমাত্র অ্যা একটি ধর্মীয় কাজ? নাকি এটি একটি বাণিজ্যিক সেবা? যেখানে ভক্তি আর মুনাফা হাত ধরাধরি করে চলে। আর এই বিতর্কের উত্তর খুঁজতে আমাদের ধর্ম, সংস্কৃতি এবং অর্থনীতির দিকে একটু গভীরে তাকাতে হবে এবং সেই উদ্দেশ্যেই আজকে আমাদের এই আলোচনা। আশা করি আপনারা সবাই যুক্ত আছেন, থাকবেন শেষ পর্যন্ত এবং আলোচনাটি অবশ্যই নিজেরা শুনবেন, অন্যকে শোনানোর জন্য, জানানোর জন্য অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করবেন। আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন ইন্দ্রজিৎ বাবু। ইন্দ্রজিৎ বাবুকে স্বাগত জানাই। আমরা নমস্কার, নমস্কার। আ ইন্দ্রজিৎ বাবু হ্যাঁ, ইন্দ্রজিৎ বাবুকে স্বাগত জানাই এবং ১ম আমি ইন্দ্রজিৎ বাবুকে অনুরোধ করব পুরোহিত দর্পণে যে কথাটুকু বললাম আমি যে, সুরেন্দ্রমোহন ভট্টাচার্য অ্যাকচুয়ালি তার কি লিখেছিলেন, হুবহু সেই কথাটুকু আমরা পড়ে শুনব। আ আমাদের হেল্প করবেন ইন্দ্রজিৎ বাবু। আচ্ছা। সঠিকভাবে সকলে দেখা যাচ্ছে কিনা তা একটু কনফার্ম করবেন। দেখুন ১ম প্রচ্ছদ আনা হয়েছে 'পুরোহিত দর্পণ', ১ম সংকলক পণ্ডিত সুরেন্দ্রমোহন ভট্টাচার্য। তো একটু জুম করে তার নেবেন। বইয়ের আচ্ছা, তার লেখা বইয়ের আরেকটু জুম করুন, আরো ১ম করুন। অংশে তিনি আমি বলছি আপনাকে। নিবেদন অংশে লিখছেন। একদম, একদম ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, হুম।
আচ্ছা দেখুন, এবার উনি সেই জায়গায় কি লিখছেন, উনি লিখছেন হিন্দু সমাজে অভিজ্ঞ পুরোহিতের অভাব হইয়াছে, অভাব হইয়াছে কি কি জন্য তাহা নিরূপণ করা দুঃসাধ্য নহে। এই ব্যবসায়ে যথোপযুক্ত আয়ের অভাবে পুরোহিত সন্তানগণের মধ্যে যাহারা কৃতবিদ্য তাহারা ব্যবসায় স্তরে মনোযোগ করেন, আর যাহারা আমি একটু লেখাপড়া ভেঙে শিক্ষা ভেঙে করিতে বলে পারেন দিতে নাই পারবো, এখানে কৃতবিদ্য আমি তাহারা একটু ভেঙে ভেঙে যাজকক্রিয়া বলে দিতে ব্যবসায়ী পারবো। হয়েন। আচ্ছা আচ্ছা আসুন, একটু ভালো করে বলা যাক। হিন্দু সমাজে অভিজ্ঞ পুরোহিতের অভাব হয়েছে, মানে এই যে হিন্দু সমাজ বা সনাতন ধর্মের যে সমাজ তার মধ্যে কিন্তু পুরোহিত ঠিকঠাক আর পাওয়া যাচ্ছে না, অনভিজ্ঞ তারা। অভাব হইয়াছে কি জন্য তাহা নিরূপণ করা দুঃসাধ্য না হয়, মানে এই যে অভাব সেটা যে কিসের জন্য সেটা আমরা খুব সহজেই জানতে পারবো। উনি জানাচ্ছেন এইভাবে যে এই ব্যবসায় যথোপযুক্ত আয়ের অভাবে পুরোহিত সন্তানগণের মধ্যে যারা কৃতবিদ্য, অর্থাৎ এই যে পৌরোহিত্যের ব্যবসা, উনি কিন্তু এখানে ব্যবসা বললেন, কারোর উপকার কারোর অপকার এসব কোনো কথা তুললেন না সুরেন্দ্রমোহন ভট্টাচার্য। তিনি বলছেন এই ব্যবসায় যথোপযুক্ত আয়ের হুম। অভাব, আয় এখন আর চলছে না, পুরোহিত সন্তানগণের মধ্যে যারা কৃতবিদ্য, মানে যারা একটু পড়াশোনা শিখে গেছে বা বুঝতে শিখে গেছে তারা কি করছে, তাহারা ব্যবসায়ন্তরে মনোযোগ করেন, মানে তারা ব্যবসা ট্যাবসা এইসব করছেন নিজেদের উদরপূর্তির মানে জন্য। কৃতবিদ্য আর যারা হচ্ছে, আমি লেখাপড়া যেটা শিক্ষা স্পষ্ট করতে পারেন ভাষায় নাই, মানে বুঝতে যাদের পারছি, লেখাপড়ার দিকে কোনো ঝোঁক টোক ছিল ইন্দ্রজিৎ না, বাবু, লেখাপড়া করতে পারেননি, চেষ্টাও করেননি, তাহারা যাজক ক্রিয়া ব্যবসায়ী হয়েন, মানে তারা। একটু কথাটা বোধহয় লেটে যাচ্ছে। যাই হোক, হ্যাঁ কৃতবিদ্য বলতে যেটা স্পষ্ট ভাষায় আমি বুঝতে পারছি সেটা হলো যারা যোগ্য, যারা সমাজে হ্যাঁ, যারা আহ, যোগ্যতা অর্জন করেছে, মানে একটা মাপকাঠি হ্যাঁ, দিয়ে দিয়েছেন। যোগ্যতা অর্জন করেছেন কোন রকম সৎ কর্ম করে, কর্মজীবী যারা কর্ম করে উপার্জন করতে পারবেন হুম, সেরকম যোগ্যতা অর্জন করেছেন, তাদেরকে তিনি কৃতবিদ্য বলছেন এই জায়গায়। একদম। তাদেরকে তিনি কৃতবিদ্য হিসেবে দিয়ে দুই ইয়ের মধ্যে একটা মাপকাঠি তৈরি করে দিলেন বা একটা রেখা তৈরি করে দিলেন, যে এনারা হলেন কৃতবিদ্য, এনারা ব্যবসাতে যাবেন, আর যারা কৃতবিদ্য নয়, পড়াশোনা করে কিছু করতে পারেনি, তারা গেছে কি হুম। যাজক ক্রিয়া করতে, অর্থাৎ লোকের পরের বাড়ি বাড়ি গিয়ে পৌরোহিত্য। যজমানগিরি করতে গেছে, পৌরোহিত্য করতে। আর তা কিন্তু একটা ব্যবসা, উনি দ্বিতীয় লাইনে স্পষ্ট করেছেন তা। আরো এক হুম, উপসর্গ আছে। পূর্বে হিন্দু সমাজের পুরোহিতগণের যথেষ্ট সম্ভ্রম ছিল, মানে আগে হিন্দু সমাজের পুরোহিতগণকে খুব সম্মান টম্মান করতো মানুষ, তা আমরা জানি সকলেই, এবং শ্রী ঈশ্বরে লিখেছেন হুম। হিন্দু সমাজ যন্ত্রের পুরোহিতগণই যন্ত্রী ছিলেন। হিন্দু সমাজ যন্ত্রের, এটা একটু মনে রাখবেন যে রাজনীতির মধ্যে একটু টানা হলো যে হিন্দু সমাজ যন্ত্রের, হিন্দু সমাজকে চালানোর জন্য যারা ছিল সেই সময় তারা ছিল পুরোহিতগণ। উনি এই জায়গায় দেখুন নীল রঙের একটা লাইন দেওয়া আছে যে হিন্দু সমাজ যন্ত্রের পুরোহিতগণই যন্ত্রী ছিলেন। এই যে যন্ত্র, এই যন্ত্রকে কারা চালাতেন? পুরোহিতরা, ব্রাহ্মণরা। এই একটা জায়গা উনি মার্ক করে গেলেন। কিন্তু এখন তদ্বৈপরীত্য ভাব দাঁড়িয়েছে, পুরোহিত ঠাকুর বা রাধুনী ঠাকুরের বড় অধিক দূরে নহে, মানে এখন একটু অন্যরকম ব্যাপার স্যাপার ঘটেছে, এবং পুরোহিত ঠাকুরের চেয়ে রাধুনী ঠাকুরের আহ দামি এখন একটু বেশি। আচ্ছা, এর থেকে বেশি আমাদের আর দরকার নেই, এই অংশের থেকে বেশি বেশ, আমাদের আর এই জায়গায় কিছু বেশ, দরকার আমরা নেই। আলোচনায় যাওয়ার আগে একটু লিগ্যাল ডিসক্লেমারটা আপনাদের কাছে শো করাবো। ধন্যবাদ। তো এইবারে সুরেন্দ্রমোহন ভট্টাচার্য, পুরোহিত দর্পণের প্রথম সংকলক সুরেন্দ্রমোহন ভট্টাচার্য আমাদের পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের পিতামহ ছিলেন সুরেন্দ্রমোহন ভট্টাচার্য। এই সুরেন্দ্রমোহন ভট্টাচার্য যে কথা লিখেছেন সেটা আজ থেকে প্রায় 100 বছর আগের ঘটনা, 100 বছর আগের তার অভিজ্ঞতা, মানে আজকের কথা নয়, আজ থেকে প্রায় 100 বছর বা তার বেশি। তখনকার যে সমাজ, তখনকার এই পৌরোহিত্য, তখনকার এই ধর্মযাজক, যারা ধর্ম আচরণ করছেন, যারা ধর্মকে লিড করছেন, এই সবাই সেই সময়ে কেমন ছিল, সমাজ ব্যবস্থাটা কেমন ছিল, ধর্ম কি কোন অ্যাঙ্গেলে ধর্ম প্রচার হতো, এবং ধর্ম প্রচার যারা করতো বা এই ধর্ম আচরণ যারা করতো তাদের মধ্যে কি সম্পর্ক ছিল, ঈশ্বরের সঙ্গে যারা যোগাযোগ স্থাপন করাতো আর যারা যোগাযোগের জন্য মুনাফা দিত, যারা মুনাফা নিত, তাদের সঙ্গে ঠিক কিভাবে সম্পর্ক ছিল, কিরকম সম্পর্ক ছিল, বা তাদের যোগ্যতা এবং অযোগ্যতা, এই সবটুকুই কিন্তু সুরেন্দ্রমোহন ভট্টাচার্য, পুরোহিত দর্পণের প্রথম বাংলা সংকলক, তিনি কিন্তু স্পষ্ট ভাষায় এই জায়গায় লিখেছেন এবং কোনো সংকোচ বোধ করেননি। তিনিও এক ব্রাহ্মণ পরিবারের সন্তান। আর এই সৎ আহ, বা সাহসিকতা, এই সৎ সাহসিকতা কিন্তু সবার মধ্যে থাকে না। এটা হুম, গোনা চেনা কিছু জনের মধ্যে থাকে। তার মধ্যে সুরেন্দ্রমোহন ভট্টাচার্য অন্যতম। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়,
এই ধরনের প্রমুখ ব্যক্তিদের তালিকায় ইনাকেও ফেলা যেতে পারে এই কথার ভিত্তিতে। তিনি যে সপাটে সত্য কথাটা লিখেছেন। এইবারে কথা আচ্ছা হলো সুরজিৎ বাবু, এই জায়গায় আমি একটা হ্যাঁ, জায়গা লাইন অ্যাড করতে চাই। সুরেন্দ্রমোহন ভট্টাচার্য যে জায়গায় লিখছেন, তার এত বড় একটা সংকলনে তিনি যখন লিখছেন যে হিন্দু সমাজযন্ত্রের পুরোহিতগণই যন্ত্রী ছিলেন, এই লাইনটির গুরুত্ব কিন্তু অপরিসীম বললে বলা চলে। ভারত একদম। ইতিহাসে এই যে লাইনটি, এর গুরুত্ব অপরিসীম। কারণ কি, আমরা দেখেছি যে সময় মুঘল শাসন চলছে, সে সময় সকলের উপর অত্যাচার হলেও ব্রাহ্মণের উপর অত্যাচার হচ্ছে না। হুম, নৃপতিরা হুম, মারা হুম, যাচ্ছে, হুম, রাজারা মারা যাচ্ছে, মহারাজরা মারা যাচ্ছে, রাজ্য দখল চলছে, যুদ্ধ চলছে, হুম, কিন্তু ব্রাহ্মণদের কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে না। এর কারণ যদিও সুস্পষ্ট করে আমরা একটা জায়গাতে পাই, আলবিরুনিজ ইন্ডিয়া বা আলবিরুনির ভারত, এই গ্রন্থ হুম। সংকলনে আমরা একটা ছোট্ট উত্তর পাই। সেই বিষয়ে আমরা পরবর্তীতে বিশদে আলোচনা করব। তবে একটা হিন্টস যদি আমি দর্শকদের জন্য দিয়ে রাখি, ঠিক যে কারণে ঔরঙ্গজেব যখন জিজিয়া কর শুরু করলেন, যে জিজিয়া করের, আচ্ছা কিছু বলতে চান? হ্যাঁ, আমি বলতে চাইবো এই জায়গায় যে এই জায়গাটায় সহজ একটা উত্তর হচ্ছে যে ব্রাহ্মণরা কোনোদিন রাজা হতে চায় না। তারা মন্ত্রী হতে চায়। যুদ্ধের ময়দানে কিন্তু রাজা যায়, মন্ত্রী যায় না। হুম। রাজা যায়, সেনাপতি যায়, মন্ত্রী যায় না। মানে এরা খুব প্রাণপ্রিয় ছিল। প্রাণটা এদের খুব প্রিয় ছিল। বা বলে দিতে খুব পারি এক ভীতু ছিল। প্রকার ওই সুপ্রিম লিডারের মতো কাজ করতে চাই, যেমন এখন ভারতবর্ষের সিস্টেম বা অন্য দেশের সিস্টেম, যে সিপাহীরা অন্য জায়গায় রয়েছে, সুপ্রিম লিডার অন্য জায়গায়, তারা কিন্তু যুদ্ধে নামবে না। ঠিক সেই একদম, রকম একটা একদম। অবস্থাতে আছে, এরা কিন্তু রাজাকে কন্ট্রোল করবে সম্পূর্ণরূপে হুম, সেটাই তো। সব দিক থেকে। রাজাকে পরামর্শ দেবে। কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা করা উচিত, কোনটা হুম, করা উচিত নয়। রাজাকে সেটা করাবে। দরকার হলে শাস্ত্রের দোহাই দিয়ে, ভগবানের দোহাই দিয়ে, ভগবানকে স্বপ্নাদেশে এই কথা বলেছে তোমায় করতে হবে। মানে নিজের কথাগুলো একদম। ভগবানের মুখে বসিয়ে রাজাকে করাবে। কিন্তু কোন রকম রিস্ক নেবে না। জীবনের ঝুঁকি নেবে না। রাজা বদলে যাবে হুম, জানে। আজকে যে রাজা আছে, আমি যে রাজার আন্ডারে আমি আজকে রয়েছি, মন্ত্রিত্ব করছি, সেই রাজা যদিও বদলে যায়, আমি ঠিক ২য় রাজা, আরেকটা রাজা যে আসবে তাকে পটিয়ে পাঠিয়ে আমি ঠিক আমার জায়গায় আ অবিরত থাকবো। আমি ঠিক মন্ত্রিত্ব কায়েম রাখবো। ব্যাপারটা ঠিক এইরকম একটা জায়গায় ছিল। হুম। আচ্ছা, তো যে ঐতিহাসিক ব্যাপারটাতে আলোচনা করছিলাম, আমরা অনেক পরবর্তীতে এসে, তখন মুঘল শাসন প্রায় শেষের দিকে, সেই দিকে এসে আমরা দেখতে পাই যে চৈতন্যদেবের বাবাকে পালিয়ে আসতে হচ্ছে মুসলিম শাসকদের ভয়ে। কিন্তু ওই নদীয়া নবদ্বীপেতেও মুসলিম শাসক থাকাকালীনও তার কোনো সমস্যা খুব একটা হয়নি, বা কোনো আহ পুরোহিতেরই বা কোনো ব্রাহ্মণের খুব একটা সমস্যা হয়নি। সে সময় পালিয়ে আসতে হয়েছিল ঠিক কোনো একটা কারণে, সমস্যার কারণেই তাকে পালিয়ে আসতে হয়েছিল। কিন্তু একবার ভেবে দেখুন, যে সময় অরঙ্গজেবের শাসনকাল চলছে, তখন জিজিয়া কর নতুন করে শুরু হলো। যে জিজিয়া হুম, করের প্রধান উদ্দেশ্য কি ছিল, যে মুসলিমরা তো জাকাত দান করছেই, কিন্তু হিন্দুরা বা বিধর্মীরা যারা ভারতবর্ষে বসবাস করে নিজের ধর্ম পালন করতে চাইবে, তাদেরকে ধর্মকর দিতে হবে। সেই ধর্মকরটার নামই ছিল জিজিয়া কর। এবার যারা বড়লোক তাদেরকে বেশি দিতে হতো, যারা ছোট মানে একটু গরিব লোক তাদেরকে আরো কম দিতে হতো। কিন্তু দেখুন, এই যে হিন্দু সমাজযন্ত্রকে যারা চালিয়ে নিয়ে যাচ্ছে, যে যন্ত্রীরা, যারা ধর্মটাকে ব্যবসা হিসেবে মেনে নিয়েছে, যাদের ছাড়া ধর্মের একটা অংশ চলে না, ওদেরকে ছাড়া তো ধর্মের কিছুই চলবে না। না পূজা হবে, না পৌরোহিত্য হবে, না বিবাহ হবে, না কিচ্ছু হবে। সব জিনিসই ব্রাহ্মণদের ওতপ্রোতভাবে মিল রয়েছে। দেখুন আপনি যে সময়ের কথা বলছেন, সেই সময়ে এই হিন্দু শব্দটাই তো ছিল না। কাইন্ড অফ বলা যেতে পারে যে হিন্দু ধর্মটা হয়তো ছিল না, বাট মানে মানে তো দেখুন, হিন্দু হয়তো একাংশ মানুষ এই জনজাতিকে, দেশের মানুষকে হিন্দু নামে অভিহিত করেছে। কিন্তু এরা তো হিন্দু নাম হুম, তখন ধারণ করেনি। হিন্দু ধর্ম আজকের ডেটে, আজকে আবার পাল্টে যাচ্ছে, সনাতন হয়ে যাচ্ছে। তো হুম। আজ থেকে যদি আমরা ২০-৩০ বছর পিছিয়ে যাই, তখন এই হিন্দু শব্দটাকে আমরা খুব ভালোভাবে শুনি। না, আমি আর ঔরঙ্গজেবের সময়কালে যখন আছি, কারণ ঔরঙ্গজেব তো মুঘল সম্রাট প্রথম দিকে ছিলেন না, তার আগে অনেক মুঘল সম্রাট এসেছেন গেছেন। তো হুম, সেই সময় হিন্দু শব্দটা যথেষ্ট প্রচলন হয়ে গেছে। তবে আমি জিজিয়া কর্তার বিষয়ে আলোচনা করতে গিয়ে একটা বিষয়ে খুব অবাক হই, যে যারা ধর্মটাকে বহন করে নিয়ে চলেছিল, ওই ৩% মানুষ, তাদেরকে কিন্তু জিজিয়া কর দিতে হতো না। তারা জিজিয়া কর দিতেন না। আমি আমি একটু থামাচ্ছি এই জায়গায়। ক্ষমা করবেন, বারবার থামাতে হচ্ছে। কারণ এই যে হিন্দু শব্দটা তখন ছিল বলছেন, আজকের ডেটেও কিছু ব্রাহ্মণ সোশ্যাল মিডিয়াতে কিন্তু ভাইরাল হয় তাদের বক্তব্য। স্পষ্ট ভাষায় সপাটে তারা বলে দেয়, "দেখুন আমরা ব্রাহ্মণ, আমরা হিন্দু নই।" হুম, হুম। এরকম অনেক আচ্ছা। বক্তব্য শুনেছি। আমরা ব্রাহ্মণ, আমরা হিন্দু নই। ব্রাহ্মণরা কোনদিন আজকে চাপে পড়ে, শুধুমাত্র রাজনৈতিক চাপে পড়ে নিজেদের ওই হিন্দু কিংবা নিজেদের সনাতনী এসব দাবি করছে, এসব স্বীকার করছে। কিন্তু তারা ব্রাহ্মণ ছাড়া অন্য কোনো কিছু দাবি করে না হুম। মন থেকে। না, এর আর পিছনে আজ এর এর থেকে পিছনে একটা বড় আ
চক্রান্ত আছে। যেমন বর্তমান সময়ে পলিটিক্যাল ব্যাপার দেখুন রয়েছে এটা। হিন্দু জোড়ো বলে একটা খুব একটা বড় একটা মুভমেন্ট চলছে, হিন্দু জোড়ো, কাটেঙ্গে তো বাটেঙ্গে বা বাটেঙ্গে তো কাটেঙ্গে, এরকম কিছু একটা ডায়লগ চলছে। সেখানেতে কয়েকটা বাবাজি আছে, একটু নাম করবেন, আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, যিনি পর্চা লিখে দেন সবারই, ভবিষ্যতের পর্চা লিখে দেন। ধীরেন্দ্র শাস্ত্রী। ধীরেন্দ্র শাস্ত্রী রয়েছেন। তারপর আরেকজন রয়েছেন যিনি তর্ক করতে গেলে মা বাবার গালি দিয়ে ওঠেন, যার সাথে তর্ক করা মানেই মা বাবার নামে শুধু গালি শোনা। তোমার মা যদি এটা করে, তোমার বোন যদি এটা করে। অনিরুদ্ধাচার্য। অনিরুদ্ধাচার্য, এনারা সব এসছেন। এনারা যে এসেছেন, এনারা বলছেন আমরা হিন্দুরা সবাই এক, আমাদের মধ্যে ভাগ ভাগ কিচ্ছু নেই। অথচ একবার যদি আপনি ওনাদেরকে ছুঁয়ে দেখতে পারেন, যারা রাস্তায় ওনার সাথে হাঁটছে, কেউ ওকে ছুঁতে পারবে না, লাফিয়ে 3 হাত দূরে চলে যাবে যদি ছুঁতে যান। এরকম অনেক ভিডিও এসছে। আর এদিকে শঙ্করাচার্য, শঙ্করাচার্যের বিষয়ে আমার এই না, তিনি তো পুরো বিষয়টাকে ভুল প্রমাণিত করে দিলেন এই দুই মহারাজ বা কথাবাচককে। হুম, ইনি তো বলে দিলেন যে যতদিন আমরা ওই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এগুলো থাকবো, ততদিন হিন্দু থাকবে। এগুলো যদি না থাকে, হিন্দু শব্দের কোনো মানে নেই। একদম যারা ধর্মটার উপরে বসে আছে, যারা বলছে বেদই সব, বেদ তো দশম সূক্তে বলে দিচ্ছে যে হ্যাঁ ভাই তোমরা ভাগ করা আছো। হুম। সুতরাং এই কথাগুলো যারা বলছে, তারা ধর্মের বাইরে কথা বলছে, যদিও মানবিকতার দিক থেকে ঠিক হতে পারে, কিন্তু তারা প্র্যাকটিক্যাল লাইফে তো ইমপ্লিমেন্ট করছে না কোনো কথা। একদম। তাদেরকে ছুঁতে গেলে তার 3 হাত লাফিয়ে চলে যাচ্ছে, তোমরা অচ্ছুত, দূরে যাও। হুম। প্রিয় বন্ধু, আপনারা যারা দেখছেন, আপনারা ভিডিওটাকে শেয়ার করবেন এবং আপনাদের জানাই যে সুমন ভট্টাচার্যের, কীর্তনিয়া সুমন ভট্টাচার্যের সেই ঐতিহাসিক বক্তব্য আমরা আজকে শোনাবো আপনাদের। একটু সময় দিন, আমরা আপনাদের শোনাবো, সেই বক্তব্য শোনাবো। আর সেই বক্তব্য শুনতে হলে সঙ্গে থাকুন এবং ভিডিওটাকে শেয়ার করে দিন, কারণ আজকের বক্তব্যে কিন্তু কিছু মানুষের দোগলামি কিন্তু প্রকাশিত হবে, আর সমাজের একটা সত্য দিক আজকে উঠে আসবে। তাই আপনাদের অনুরোধ করব, ভিডিওটাকে শেয়ার করুন এবং সঙ্গে থাকুন। হ্যাঁ, ইন্দ্রজিৎ বাবু কন্টিনিউ করুন। হ্যাঁ, তো জিজিয়া করের বিষয় যেটা বলছিলাম, যে জিজিয়া কর তখন আওরঙ্গজেবের শাসনকাল এতটাই খারাপ ছিল সমস্ত বিধর্মীদের জন্য, তা খুবই একটা ক্রুশিয়াল টাইম ছিল, তাদের বেঁচে থাকাই দুষ্কর এমন একটা ব্যাপার ছিল। আপনি যা করতে যাবেন তাতেই কর, ধর্ম পালন করবেন করতে পারেন, জিজিয়া কর দিন, কিন্তু ব্রাহ্মণদেরকে এই কর দিতে হতো না। আমি একটা হুম। হিন্ট দিই, কারণ ব্রাহ্মণরা এদের সেগি ছিল, এদের খুব কাছের ব্যক্তি ছিল ব্রাহ্মণরা। তার প্রমাণ আলবিরুনিজ ইন্ডিয়া গ্রন্থে রয়েছে, আমরা পরবর্তীতে কোন একটা দিনেতে সেই প্রমাণও তুলে আনবো, যে আলবিরুনি কি এমন লিখে ওই গেছেন যার দ্বারা প্রমাণ হয়। ওই জন্যই তো বললাম, যে আপনি যে বললেন না তখন হিন্দু শব্দটা প্রচলিত হয়েছে। হিন্দু শব্দ যদিও প্রচলিত হয়েছে, ব্রাহ্মণরা নিজেদের হিন্দু বলে স্বীকার করেনি। ব্রাহ্মণরা না, নিজেদের একটা আর্য জায়গায় ব্রাহ্মণ বলে। কারণ কি, যারা এই যে পার্সি মুসলমানরা হিন্দু শব্দটা কাদের উদ্দেশ্যে বলেছে? হিন্দু শব্দের অর্থ কি? কালা, চোর। হুম হ্যাঁ, তো ব্রাহ্মণরা কি নিজেদের কালা চোর বলে? এটা মানতে পারে? না, এই জায়গাতে তারা একটা এই সীমারেখা দেশের মূল আছে। নিবাসী যারা, এদেশের মূল নিবাসী যারা, যারা আদিবাসী, তারা তাদের গায়ের রং কালো হবে। তারা জঙ্গলে থাকে, শিকার করে জীবন অতিবাহিত করে। তো তাদেরকে এরা হিন্দু বলে দিল। ব্রাহ্মণরা কোনোদিন নিজেদের হিন্দু বলেনি। আজকে বললাম যে, বারবার বলবো যে আজকে শুধুমাত্র পলিটিক্যাল প্রেসারে নিজেদের হিন্দু বলছে। নাহলে এরা কোনোদিন নিজেদের হিন্দু বলে স্বীকার করেনি। আর আজকেও হিন্দু স্বীকার করছে, আর কটা বছর পরে এই শব্দটাও ছুঁড়ে ফেলে দেবে, তখন আবার সনাতনী হয়ে যায়। আপনারা জানেন এটা একটা চক্রান্ত চলছে। বুঝতে পারছেন? এই হচ্ছে বিষয়। এই হুম, জায়গাতে একটা সীমারেখা আমি টেনে দিই, একদম কনক্লুড করে দিই বিষয়টাকে, যে হিন্দু কথাটি প্রচলিত থাকলেও তা কেবলমাত্র প্রচলিত ছিল অব্রাহ্মণদের জন্য। যারা অব্রাহ্মণ হুম, হয়েও হুম। তাদের নীতি আদর্শকে মেনে অনার্য, নিয়ে এক কাছে জড়ো হয়ে আছে, অব্রাহ্মণ নয় তারা শুধু। হচ্ছে হিন্দু। একটু ভুল হলো অনার্যদের জন্য। হ্যাঁ, মানে তাদের অনুসারীরা, অব্রাহ্মণ অনার্য তাদের অনুসারীরা যারা, তারাই হিন্দু হিসেবে সংগঠিত হলো। মানে এটা হুম, সংগঠনের নাম তৈরি করা হলো যে এরা হিন্দু, কিন্তু তারা নিজেদেরকে আলাদা করে নিল, তারা হিন্দুদের উপরে বসে গেল, কিন্তু নিজেদেরকে আলাদা করে নেয় বলে এ হলো ব্রাহ্মণ্য ধর্ম, হুম, হুম। ব্রাহ্মণ্যবাদ। ওই জন্য আরেকটা দৃষ্টান্ত আপনাদের দিয়ে দিই। দয়ানন্দ সরস্বতী কি হিন্দু সমাজ প্রতিষ্ঠা করেছেন? না, তিনি করেছেন আর্য সমাজ প্রতিষ্ঠা করেছেন। আর রাজা রামমোহন রায়, ইনি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছেন। ইনি কিন্তু, হুম এরা দুজনে কিন্তু কেউ হিন্দু সমাজ প্রতিষ্ঠা করেননি। এদিকে বিবেকানন্দ কিন্তু চিকাগো ধর্ম সম্মেলনে গিয়ে বলে দিলেন, গর্বের সঙ্গে বলো আমি হিন্দু। হিন্দু। আর বিবেকানন্দ কিন্তু ব্রাহ্মণ ছিলেন না। বিবেকানন্দ চিকাগো ধর্ম সম্মেলনে কেন যাবেন? শূদ্রের ছেলে হয়ে স্বামী লিখেছ নিজের আগে, নামের আগে, এই নিয়েও কিন্তু অনেক বিতর্ক হয়েছে। অনেক পণ্ডিত, ব্রাহ্মণ পণ্ডিত
স্বামী বিবেকানন্দের তীব্র বিরোধিতা করেছেন, স্বামী বিবেকানন্দকে টেনে নামানোর অনেক চেষ্টা করেছেন। তাই যত সহজে স্বামী বিবেকানন্দ নিজেকে হিন্দু গর্বের সঙ্গে বলতে পারলেন, কোন ব্রাহ্মণ কিন্তু তত সহজে পারেনি। তার উদাহরণ দয়ানন্দ সরস্বতী, তার উদাহরণ রাজা রামমোহন রায়। এনারা ব্রাহ্ম সমাজ, এনারা ওই আর্য সমাজ প্রতিষ্ঠা করলেও কিন্তু সাহস করে হিন্দু সমাজ প্রতিষ্ঠা করতে পারেননি। না, আমারও মাঝে মাঝে অবাক লাগে যে স্বামী বিবেকানন্দ, যিনি বিদেশের দোরগোড়ায় হিন্দু সম্প্রদায়কে বা হিন্দু ধর্মের মানুষদেরকে এত বড় একটা পদে উন্নীত করতে গেলেন, তাকে কিনা জাহাজের মধ্যে লুকিয়ে লুকিয়ে যেতে হলো। কেউ গ্র্যান্ট প্রদান করলো না যে ঠিক আছে আমরা পে করছি, আপনি যান, যে আমাদের ধর্মটার একটু বড়াই করে দিয়ে আসুন বাইরে গিয়ে। অথচ যখন একটু জয় জয়কার হয়ে গেল তখন সবাই তাকে দলে টানতে লাগলো। দেখুন, সেই সময় নয়, শুধু এখনো পর্যন্ত মানুষের মধ্যে এমন একটা প্রাণী না, যখন আপনি উন্নয়নশীল তখন আপনাকে টেনে নামানোর চেষ্টা করবে। যখন আপনি কোনো কিছু অ্যাচিভ করতে চাইবেন, চেষ্টায় আছেন, তখন কিন্তু আপনাকে পদে পদে টেনে নামানোর চেষ্টা করবে, আপনাকে সেখানে পৌঁছতে দেবে না। এটা শুধু বাঙালিদের দোষ হয়। অনেকে মজা করে বলে, বিদ্রূপ করে বলে বাঙালি নাকি কাঁকড়ার জাত, একজন উঠতে গেলে আরেকজন টেনে ধরে। কিন্তু এটা শুধু বাঙালি নয়, এটা সারা ভারতবর্ষের যেন এটা কালচার হয়ে গেছে, সংস্কৃতি হয়ে গেছে। তো এটা তখনও ছিল। বিবেকানন্দ যখন এরকম একটা জায়গায় তিনি মাথা উঁচু করে দাঁড়াতে যাচ্ছেন, নিজেকে সহ সারা ভারতীয়দের তিনি গর্বিত করতে যাচ্ছেন, এরকম একটা উদ্দেশ্য নিয়ে যাচ্ছেন, তখন অধিকাংশ মানুষের ভরসা ছিল না যে বিবেকানন্দ কিছু পারবেন। অধিকাংশ মানুষের এরকমই একটা তুচ্ছ-তাচ্ছিল্য ভাব ছিল যে যাচ্ছে যখন নিজের মুখটা পুড়িয়ে এবং দেশে ইয়ে করে আসবে, এরকম একটা ভাব ছিল। তাই কেউই পাঠাতে চায়নি। কিন্তু ২-১ জন মানুষ কিন্তু আ বিবেকানন্দের জ্ঞান সম্পর্কে সচেতন ছিলেন, জানতেন, তারাই কিন্তু বিবেকানন্দকে সেই জায়গায় পাঠিয়েছেন। এবং যখন একটা মানুষ প্রতিষ্ঠিত হয়ে যায়, সে শুধুমাত্র বিবেকানন্দের ক্ষেত্রে বলব না, আপনি আপনার আশেপাশে, আপনার ব্যক্তিগত জীবনে এই জিনিসটা ফেলে দেখবেন। আপনি যখন স্ট্রাগল করছেন তখন কেউ আপনার পাশে নেই। যখন আপনি একটা জায়গায় পৌঁছে যাবেন, আপনি প্রতিষ্ঠিত হয়ে যাবেন, তখন দেখবেন সবাই আপনার আপন হয়ে গেছে। হ্যাঁ? তখন যারা আপনার আপন ছিল না, যারা আপনাকে দেখলে মুখ ফিরিয়ে চলে যেত, তারাও আপনাকে ভাই বলে সম্বোধন করছে। তো স্বামী বিবেকানন্দের সঙ্গেও সেটাই হয়েছে। আজ স্বামী বিবেকানন্দকে এরা ব্রাহ্মণ মেনে নিতে প্রস্তুত। কিন্তু সেই সময় এরাই আ এই প্রতিবাদ করেছিল যে একটা শূদ্রের ছেলে কি করে নামের আগে স্বামী আ বসিয়ে দেয়। তার নামের আগে কি করে স্বামী হবে? সে যাবে ধর্ম সম্মেলনে, হ্যাঁ? এই হচ্ছে ব্যাপার। একদম। তবে হিন্দু মহাসভা নামে একটা সভার প্রতিষ্ঠা হয়েছিল অনেক পরে এসে, যার প্রতিষ্ঠা ছিলেন পণ্ডিত মদনমোহন মালব্য। যদিও তিনি ব্রাহ্মণ ছিলেন, এই বিষয়ে ঐতিহাসিকদের বা ইতিহাস বই নিয়ে একটু চর্চা করা দরকার যে হিন্দু মহাসভার মূল দায়িত্ব কি ছিল। তাহলে অনেকটা স্পষ্ট হয়ে যায় যে কেন এটার নাম হিন্দু মহাসভা রাখা হয়েছিল। যাই হোক, আমরা আমাদের মূল আলোচনায় তাহলে প্রবেশ করি। এবার তাহলে আমরা সুমন ভট্টাচার্যের বক্তব্যটা শুনবো। একদম। বর্তমান সময়ের যাকে বলা চলে, তিনি একসময় এমন একটা পদবি ধারণ করেছিলেন যেটি ছিল কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্য। একাধিক ক্যাসেট তার বিক্রি হয়েছে সে সময়, একাধিক সিডি প্লেয়ারে তার কীর্তন বেজেছে বহু মানুষের কাছে। আমার বাবারা এবং দিদিমারা, দাদুরা, তারা এই সুমন ভট্টাচার্যের কীর্তন শুনতে প্রচন্ড পরিমাণে অভ্যস্ত। অতিরিক্ত সুন্দর উচ্চারণ, তার সংস্কৃতের উচ্চারণ, শ্লোকের বিশ্লেষণ অত্যন্ত সুন্দর। তবে আমাদের জানা দরকার যে এই যে কীর্তন গান, তিনি মূলত কীর্তন গান নিয়ে আলোচনা করেন, অন্য সমস্ত তত্ত্বের বিষয়ে অতটা থাকেন না, বা শুধু শুধু ভুয়ো তত্ত্বের প্রতিষ্ঠা হিন্দু সমাজে করেন না তিনি। তিনি কেবলমাত্র কীর্তন গান বা এই যে গানের এক ধারা, এক প্রাচীন পশ্চিমবঙ্গের যে কীর্তন গানের ধারা, সেই ধারাকে তিনি আগিয়ে নিয়ে যেতে চান, এবং তার প্রচেষ্টা অনেকটাই সুমধুর এবং খুব সহজভাবে এগিয়ে চলেছে এখন। তো তিনি ঠিকই আছে, হঠাৎ করে সেই কি জন্য আজ বলছেন অব্দি সেটা আমরা দেখা দরকার। সমালোচনা করতে পারিনি। ঠিক সেই জন্য আজ অব্দি অনেক বড় বড় কীর্তনিয়া, খুব নামকরা কীর্তনিয়ার সমালোচনা করতে পারলেও সুমন ভট্টাচার্যের সমালোচনা করিনি। কিন্তু আজ তিনি এমন একটা বক্তব্য করলেন, যার জন্য তার সমালোচনা করতে হলো। করার জায়গা তিনি করে দিলেন। সেই একদম। যদি এটাকে বক্তব্যটা আমরা সমালোচনা বলি না, তিনি আক্ষরিক অর্থে সত্যটাই তুলে ধরেছেন। তবে তা সমাজের জন্য একটু জানা দরকার, সমাজের না, হিতকরের অবস্থা অবশ্যই একটু তুলে ধরতে সমালোচনা, হবে। আমি সমালোচনার জায়গা পেয়েছি, আমি করব সেটা অবশ্যই। একদম একদম। উনি সত্য অবশ্যই তুলে ধরেছেন। কিন্তু সত্য তুলে ধরার সঙ্গে উনি সেই জায়গায় উনার নিজস্ব মত বা উনি কি চাইছেন সেটাও বুঝিয়ে দিয়েছেন। হুম।
তাই উনি এবং তা সমালোচনার সমাজের যোগ্য ওই জন্য জায়গায়। অবশ্যই সমালোচনার জন্যই দায়ী। তিনি হয়তো আহ, সঠিকটাই তুলে ধরেছেন, তবে সমাজের জন্য অবশ্যই সমালোচনা দরকার এটা। আচ্ছা, আমার তাহলে একদম এই পুরোনো স্ক্রিনটাকে বের করে দিয়ে ভিডিও স্ক্রিনটাকে তুলে নেওয়া হোক। বেশ। আচ্ছা, স্ক্রিন এখন আশা করি দেখা যাচ্ছে। একদম একদম স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আপনি আমি ভিডিওটা তাহলে প্লে প্লে করুন। করছি। হুম। যে কোনো ব্রাহ্মণ পুজো করতে বসলে সেটা জানে আসলে পুজো আচ্চা সম্পর্কে আমরা খুব একটা খোঁজ খবর নেই না। এটা বাঙালি জাতির খুবই একটা কি বলবো অজ্ঞতার পরিচয়। যে কোনো ধর্মের লোক তার নিজের উপাসনা সম্পর্কে খবর নেয়, কিন্তু আমরা আমাদের উপাসনা সম্পর্কে খবর নেই না। শুধুমাত্র পূর্বপুরুষগণ করে গেছেন বলে আমরাও করে যাচ্ছি, এরকম একটা ভাবধারা আমাদের ভিতরে থাকে। মনে করুন কেউ একটা বড় চাকরি পেল, চাকরি পেয়ে সে বাড়িতে একটা পুজো দিচ্ছে। কেন দিচ্ছে, পুজোটা কিভাবে হচ্ছে সেটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। সে দেখেছে অন্যান্য লোকেরাও পুজো করে, আমার বাড়িতেও পুজো করা উচিত, সেই জন্য পুজো করে দিলাম। পুজোর ধারাটা যে কি, প্রথমে কি করতে হয়, মাঝখানে কি করতে হয়, শেষে কি করতে হয়, ওসব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, কারণ সেই মাথা একটু ব্যথার থামাবেন? দায়িত্ব আমরা দিয়ে দিয়েছি ব্রাহ্মণদের উপরে। আচ্ছা, এটাই তো স্বাভাবিক। এই যে মাথা ব্যথার কথা বলছেন, আমরা মাথা ব্যথা কেন নেব এই জায়গায়? আমাদের সিস্টেমটাকে যারা তৈরি করেছে, এই সুমন ভট্টাচার্যের মতো ব্যক্তিরা, যারা আমাদের ধর্ম কিভাবে এগোবে, আমাদের কাজ কি, আমরা কি করব, আমাদের তো এরাই শিখিয়েছে। তো আজ পর্যন্ত এরাই শিখিয়ে এসেছে যে তোমাদের মাথা ব্যথার কোনো প্রয়োজন নেই, হুম। তোমরা তোমাদের হিতকর দক্ষিণা দিয়ে অবস্থার দাও। জন্যই তো পুরোহিত তৈরি করা হয়েছে। পুরোহিত তৈরি করা পুরোহিত হয়েছে, যে তাহলে পদটা আজকে তার কেন জন্য তা মাথা প্রয়োজন ব্যথার না। প্রশ্ন উঠছে? প্রথম আলোচনা হুম। হচ্ছে এটাই, আজকে কেন মাথা ব্যথার কথা উঠছে? যখন শুরু থেকেই, আমি বলবো যতদিন থেকে এই পৌরোহিত্য বিষয়টা এসেছে, ততদিন থেকেই কিন্তু যাবতীয় মাথাটাই তাদের কাছে বন্ধক রেখে রেখে দেওয়া হয়েছে। এটাই তো আপনাদের দাবি ছিল, হুম। বা এটাই তো আপনারা চেয়েছিলেন। তো সেটাই হয়েছে। তো আজ হঠাৎ করে মাথা ব্যথা নিয়ে কেন পড়লেন? এটা তো অবশ্যই প্রশ্ন থাকবে। আচ্ছা বেশ, কন্টিনিউ করুন, তারপর প্লেটা করুন। আচ্ছা, এই জায়গায় আমারও কিছু বলার আছে। যেমন এই যে সমাজে পুরোহিতের সৃষ্টিটা কেন, কি কারণে পুরোহিত নামক একটা পদের সৃষ্টি করা হলো? যে পুরো সমাজের হিত সাধনে যাদের একটা হাত রয়েছে তারাই পুরোহিত। এবার এই হুম পুরোহিতরা বা ব্রাহ্মণরা কি করলেন, এনারা জন্ম থেকে মৃত্যু অব্দি শুধুমাত্র মন্ত্রে বেঁধে দিলেন, মন্ত্র আর নিয়ম, দশ হুম সংস্কার আর মন্ত্র এতে বেঁধে দিলেন। একটা হুম বাচ্চার গর্ভে আসা থেকে তার মৃত্যুর পর অব্দি বছরের পর বছর তারও যাজন হবে। বছরের একটা বিশেষ দিনে তাকে জল দেওয়া, খাবার দেওয়া, এসব নাকি চলতেই থাকবে। সুতরাং মৃত্যু অব্দি তার জীবনটাকে এইভাবে বেঁধে দেওয়ার পর যদি এই এখন হঠাৎ করে কেউ এসে জিজ্ঞেস করে যে তোমাদের মাথা ব্যথা থাকে না, বা যারা যাজক হয় তাদের কোনো মাথা ব্যথা এটা থাকে না, হাস্যকর। এটা নিতান্তই এটা হাস্যকর। হাস্যকর। অবশ্যই। এবং এর কারণ এর এর একটা বিষয় হিসেবে শিবরাম চক্রবর্তী তিনি একটা বইতে লিখে গেছেন যে ব্রাহ্মণের এই যে শোষক যন্ত্র, এই শোষক যন্ত্র এত পুরোনো সময় থেকে এখনো যে বহাল আছে, এটা দেখে শিবরাম চক্রবর্তী নিজে অবাক হচ্ছেন। আচ্ছা, বইটার হুম, নামটা যদি আপনার মনে থাকে বলবেন একবার আমাকে, সুরজিৎ বাবু। শিবরাম চক্রবর্তী যে বলুন। বইতে এটা লিখেছেন। না, বইটার নাম আমার এই পন্ডিচেরি, মুহূর্তে জানা নেই। বইটা আচ্ছা, ওটা ওটা যদি মস্কো হয় টু তাহলে পন্ডিচেরি। মস্কো থেকে পন্ডিচেরি। হ্যাঁ, মস্কো হুম। থেকে পন্ডিচেরি, এই বইটাতেই শিবরাম চক্রবর্তী তিনি লিখেছেন যে বাই দ্য ওয়ে, ব্রাহ্মণরা বইটাও সেই আমাদের সময়ে কাছে এত আমাদের সুন্দর স্টকে একটা আনা হচ্ছে। যারা যারা জানিয়ে দিই দর্শক হুম, বন্ধুদের, এই বইটাও আমাদের জ্ঞান ভান্ডার স্টকে খুব তাড়াতাড়ি চলে আসবে। যারা যারা প্রি বুকিং করতে চান যোগাযোগ করতে পারেন। আর যোগাযোগের আমরা জন্য যোগাযোগ আমি লিংক দিয়ে আপনাদের দেওয়া হবে। যোগাযোগের জন্য ইমেলটা আমি দিয়ে দিচ্ছি এই মুহূর্তে। আমি ইমেলটা এই মুহূর্তে আপনাদের কাছে শো করাচ্ছি। এখানে আপনারা ইমেল করতে পারেন, কিংবা এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আপনারা প্রি বুকিং করতে পারবেন সমস্ত বই, বা যে বইগুলো আমাদের স্টকে রয়েছে আপনারা ক্রয় করতে পারবেন। হ্যাঁ, কন্টিনিউ। হুম। তো শিবরাম চক্রবর্তী এই জায়গায় নিজে ব্রাহ্মণ সন্তান হয়ে তিনি এই যে একটা ঘুণ ধরা সমাজ, পুরোটাই যা পুরোহিত পুরোহিত ব্রাহ্মণদের দ্বারা একটা চলনশীল সমাজ, এই দেখে তিনি অত্যন্ত ব্যথিত, দুঃখিত। এবং এইখানেই তিনি চিন্তা করেছেন যে ব্রাহ্মণরা সে সময় কতটা রাজনৈতিকভাবে সুন্দর, বলশালী ছিলেন, বা কতটা বুদ্ধিমত্তার পরিচয় দেখিয়েছেন, যে সেই পুরোনো সময় থেকে সৃষ্টি করা একটা শোষক যন্ত্র, সে শোষক যন্ত্র আজ অব্দি খুব সুন্দরভাবে বহাল রয়েছে। এবং যাকে নিয়ে শুধুমাত্র প্রশ্ন করা মানে আপনি সমাজ থেকে বহির্ভূত বলে গণ্য হবেন। আমরা একদম বেশিরভাগ সময় একদম আমরা বেশিরভাগ সময় দাগ দিই অন্যান্য ধর্মকে, যে অন্য ধর্মে তো প্রশ্ন করার কোনো বিধান দেওয়া নেই, অন্য ধর্মে তো আমরা প্রশ্ন করতে পারি না, প্রশ্ন করলে এই হয় সেই হয়, সবকিছু মেনে নিতে হয়।
সনাতন ধর্ম বা হিন্দু ধর্মেও তো তাই। তুমি যদি প্রশ্ন করো, তুমি যদি এই ধর্মের বেড়াজাল থেকে বেরোতে চাও, এই সকাল থেকে সন্ধে অবধি, হ্যাঁ ব্রাহ্মণরা, আমি একটা কথা বললাম এইমাত্র, জন্ম থেকে মৃত্যু অবধি, আরো একটা বিষয় সকাল থেকে সন্ধে অবধি মন্ত্রে বাঁধা। তো এই মন্ত্রের বাঁধন ছেড়ে যদি বেরোতে চাও, বা কেউ যদি এই শোষক যন্ত্র থেকে বেরিয়ে আসতে চায়, তাকে তো সমাজ বহির্ভূত হয়ে যাবে, সে তো সমাজের কোনো সম্মান পাবে না। তো এই বিষয়টা শিবরাম চক্রবর্তী খুব ভালোভাবে ব্যাখ্যা করেছেন, এবং এই বিষয়ে নিজের যে টিপ্পনী ছিল বা নিজের যে কথা ছিল তা তিনি সংকলিত করেছেন তার মস্কুটো পন্ডিচেরি বইতে। যারা বইটি সংগ্রহ করতে চান তারা প্রি বুকিং করতে পারেন অবশ্যই, যে নাম্বারটি দেখানো হয়েছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে। আচ্ছা, তাহলে পরবর্তীর দিকে আগাই আমরা। একদম। আমরা জানি যে ব্রাহ্মণকে আমি বিশ্বাস করে ডেকে আনছি, তিনি উপযুক্ত দক্ষিণা পান বা না পান, আমার সমস্ত ভালো মন্দের দায়িত্ব তার উপর। তিনি পেছনে কোনো পড়াশোনা করেছেন কিনা, বা পুজো অর্চনা নিয়েও পড়াশোনা করতে হয় সেটা তিনি করেছেন কিনা তাও খবর নেই না। তার তো সেটা দোষ নয়, দোষটা তো আমার। আমি 50 টাকার থামান জায়গায় থামান থামান থামান, এখানে দোষ আমার হলো, দোষ তার নয়। মানে সে যদি পড়াশোনা না করে পৌরোহিত্য করে, সে যদি পড়াশোনা না করে আহ মানুষকে প্রবচন দিতে থাকে, তাহলে সেটা তার দোষ নয়, সে দোষ সম্পূর্ণ আমার। এটাকে একটু অবাক লাগছে না শুনতে? কারণ আজকের ডেটে দেখবেন আপনি, একটা 5 বছরের 6 বছরের বাচ্চা হয়তো ঠিক মতো কথা বলতে শেখেনি এখনো পর্যন্ত। হ্যাঁ, এখনো পর্যন্ত হয়তো আহ, আহ, পরিবারের যে কজন মানুষ রয়েছে তাদের সঙ্গে সম্পর্কের যে কে কি হয় সেটুকুই হয়তো সে বুঝে উঠতে পারেনি। তো তাকেই দেখবেন তার উপনয়ন হয়ে যাচ্ছে, তাকে ব্রাহ্মণ উপাধি দিয়ে দেওয়া হচ্ছে, সে ব্রাহ্মণ, তাকে ব্রাহ্মণ বলে দেওয়া হাতে হচ্ছে, একটা ঘটি, হাতে একটা ঘটি, হ্যাঁ একটা ছাতা ধরিয়ে দেওয়া হচ্ছে, বগলে ঝেঁকে দেওয়া হচ্ছে, একটা টিকি রেখে দিয়ে জবা ফুল বেঁধে দেওয়া হচ্ছে, বাবা তুমি চলো পুজো করতে। তো আপনারাই তো এই বিধানগুলো সৃষ্টি করছেন। তো আজকে আপনাদের কেন এত জ্বালা উঠে গেল আমি তো বুঝতে পারছি না। এখন আবার দোষ হয়ে যাচ্ছে সাধারণ মানুষের। আপনারা সিস্টেম করবেন, আপনারা বলবেন হ্যাঁ উপনয়ন হয়ে গেছে যখন, ব্যাস তখন ইনি একদম ব্রহ্মজ্ঞান অর্জন করে ফেলেছেন, ইনাকে দিয়ে আপনি যা করাবেন সব সই। এই সিস্টেমটা আপনারাই তৈরি করেছেন। আর আজ হঠাৎ আপনাদের মতো মানুষেরই মনে হচ্ছে যে এটা সাধারণ মানুষের দোষ। মানে দোষ অবশ্যই আমি বলবো না, আপনি যে দিকটা তুলে ধরছেন, কীর্তনীয় সুমন ভট্টাচার্য যে দিকটা তুলছেন যে এটা ভুল হচ্ছে, হ্যাঁ আমি বলবো ভুল হচ্ছে, এটা অবশ্যই ভুল। এবার আজকে নয়, এটা যুগ যুগ ধরে হয়ে আসছে। কিন্তু এই ভুলটা কি সুন্দর সুকৌশলে ইনি সাধারণ মানুষের বলে দিলেন, এটা কি লজ্জাজনক নয়? মানে নিজের দিক থেকে কথাটা ঘুরিয়ে দিলেন কি সুন্দর, মানে নিজে যেহেতু সেই দলের মানুষ, তবে কথাটা কি সুন্দর করে ঘুরিয়ে দিলেন যেটা সাধারণ মানুষের, মানে যজমানের দোষ। আচ্ছা, প্লে প্লে করুন। আচ্ছা, এই বিষয়ে আমি একটু বলে দিই, যে সুমন ভট্টাচার্য আজকে হঠাৎ করে স্টেজেতে দাঁড়িয়ে তিনি বললেন ঠিকই যে এই জায়গায় দোষ সাধারণ মানুষের বা আমাদের মতো মানুষের দোষ, কারণ আমরা বিচার করি না যে তিনি পড়াশোনা করেছেন কিনা আদেও, বা পুজো সম্বন্ধে তার কোনো জ্ঞান ধারণা কিছু আছে কিনা। কিন্তু একটু শাস্ত্রের দিকটা ঘাঁটলেই আমরা দেখতে পাই যে আমাদের এসব প্রশ্ন করা চলে না। যারা অব্রাহ্মণ তাদের এগুলো নিয়ে প্রশ্ন করা চলে না। আপনারা প্রমাণ কোথায় পাবেন? মনুসংহিতাটা উল্টে দেখুন, একের পর এক পাতায় 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 শুধু ব্রাহ্মণের জয় জয়কার। সেখানেই লেখা আছে ব্রাহ্মণ আপনার থেকে যদি বয়সে ছোটও হয়, ধরুন আপনি বৃদ্ধ বয়সের ব্রাহ্মণ, আপনার 4 ভাগের 1 ভাগের বয়স নিয়ে জন্মেছে, সেই ব্রাহ্মণকে আপনি প্রশ্ন করতে পারবেন না। তার পায়ে হাত দিয়ে আপনাকে একদম একদম, আমি প্রণাম করতে আপনাদের বলে হবে। দিই, মনুসংহিতা রাষ্ট্রনীতি অধ্যায় এগুলো পাবেন, মনুসংহিতা রাষ্ট্রনীতি একদম, অধ্যায় আপনারা এগুলো পেয়ে যাবেন। মনুসংহিতার পাতায় পাতায় ব্রাহ্মণের জয় জয়কার, সেসব জায়গায় এগুলো সংকলন করা আছে যে ব্রাহ্মণ সে যদি পতিতালয়েও গমন করে তবুও আপনি তাকে সম্মান, সে যদি অশাস্ত্রীয় কার্য করে তবু সে ব্রাহ্মণ, কারণ সে ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছে, এটাই তার সব থেকে বড় একটা পাওয়ার। সুতরাং আজকে সুমন ভট্টাচার্যের স্টেজে দাঁড়িয়ে বলার কোনো ক্ষমতা নেই এই জায়গায় যেখানে সাধারণ মানুষের দোষ, কারণ সাধারণ মানুষকে একদম, এতদিন ধরে যা শেখানো হয়েছে তার তিনি জিনে যদি জিনে যা দোষই ভরে দেওয়া বলেন, আমি হয়েছে, তো এটাই বললাম, ব্রেনের তিনি যা ভরে এটাকে দেওয়া যদি হয়েছে। দোষ বলেন, এটাকে যদি ভুল বলে দাবি করেন, আমি মানতে রাজি এটা ভুল। তো এই ভুলটা সাধারণ মানুষের নয়, এই ভুলটা হচ্ছে আপনাদের মতো আহ, খুব বড় মাপের কীর্তনিয়া, বড় মাপের কীর্তন সম্রাট, তত্ত্ব সম্রাট। হুম। আর সত্যি হাস্যকর বিষয়, ইনি একজন কীর্তনিয়া, ইনি পদাবলী সাহিত্যে কীর্তন করছেন, মানে আমি ধরে নেবো ইনি বৈষ্ণব। তো ইনি বৈষ্ণব হয়ে ব্রাহ্মণ্যবাদের এত তোয়াজ কেন করছেন? বৈষ্ণব কি করে তৈরি হয়েছিল?
বৈষ্ণব সম্প্রদায় ব্রাহ্মণদের থেকে আলাদা কিভাবে হয়েছিল, বৈষ্ণব মত কিভাবে এলো, সেটা কি সুমন ভট্টাচার্য কি সেই এটা ভুলে গেছেন, সেই ইতিহাস ভুলে গেছেন? সেই ইতিহাস ভুলে গিয়ে কি আজ ব্রাহ্মণ্যবাদকে আবার প্রমোট করছেন তিনি? দক্ষিণার কথা বলছেন, মোটা দক্ষিণা দিতে হবে। ইনি কি আবার তাহলে মানে কীর্তন থেকে কি না ঠিক মতো রোজগার হচ্ছে না নাকি? আমি এইটা একটু দর্শকদের কাছে প্রশ্ন রাখলাম, আপনারা একটু আপনাদের মত কি জানাবেন, যে কীর্তন থেকে কি আর কোনো রোজগার হচ্ছে না, সেই কারণে আবার ইনি সেই পৌরোহিত্যে ফিরে যাচ্ছেন, পৌরোহিত্য কর্মে, যেখানে আবার সেই মোটা দক্ষিণার কথা ইনি উল্লেখ করে গেলেন। আমরা শুনবো পরে পরে আরো। একদম। তো দর্শকদের কাছে এই যে সুমন ভট্টাচার্য এত বড় একজন কীর্তনিয়া, যার কীর্তন শুনলে মানুষ বই পড়ে না, মানুষ বই পড়তে জানে না, মানুষ বুঝতে শিখবে না, মানুষ শুধু সুমন ভট্টাচার্য বা বিভিন্ন কীর্তনিয়ার মুখনিসৃত যে বাণী হবে সেটাকেই তারা অক্ষয়, অমর, অজেয় বলে মেনে নিয়ে নিজেদের জীবনে ইমপ্লিমেন্ট করবে। সুতরাং এই জায়গায় উনি সাধারণ মানুষের যে দোষটা ধরলেন, তা কিন্তু শাস্ত্রীয় দিক থেকে দেখতে গেলে সাধারণ মানুষের কোনো দোষ নেই, কারণ তাদেরকে সেটাই বোঝানো হয়েছে যে ব্রাহ্মণদের উপরে তোমরা কোনো কথা বলতে পারো না, এরা যা বলবে তাই ধ্রুব সত্য বলে মেনে নিতে হবে। ইভেন বাঙালি সমাজে আহ, আহ, এই যে মাছ খাওয়ার প্রচলনটা প্রচুর পরিমাণে, উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় মাছের প্রচলনটা তো নেই, বা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় মাছকে আমিষ বলে গণ্য করা হয়, তা ব্রাহ্মণদের ক্ষেত্রে মাছ খাওয়ার একটা খুব একটা চল নেই। আমি কোন একটা জায়গায় লেখা পড়ছিলাম, যে জায়গায় কোনো এক জমিদার বাড়ির মেয়ে, তার বিয়ে হচ্ছে ভারতবর্ষের অন্য কোনো প্রদেশে, তো সেখানে মাছ খাওয়াটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তো সেই জায়গায় যখন মেয়েটি বাঙালি ভাবে গিয়েছে, সেখান থেকে বাঙালি রূপে সেখানে গেছে, তার খুব মাছ খেতে ইচ্ছা হয়, তো তিনি মাছ খেতে পান না। সেই জন্য বাবার কাছে বায়না ধরেন যে বাবা আমি মাছ খেতে পারছি না, তুমি কিছু একটা ব্যবস্থা করো। তো বাবা কি করবেন, তিনি বিধান দেবেন, সেই বিধানটা কোত্থেকে দেবেন, ব্রাহ্মণকে ডেকে আনলেন বাড়িতে, যে দেখুন ঠাকুর মশাই, আমার মেয়ের তো খুব খেতে ইচ্ছা করছে, আপনি একটা বিধান দিন, বিধান আপনাকে দিতেই হবে। তো সেই ব্রাহ্মণ বিধান দিল, 4টে মাছের নাম বললো, বলে এই 4টে মাছ তোমরা খেতে পারো। তো মেয়ে খুব খুশি, মেয়ে 4টে মাছ তারপরের দিন বাড়িতে নিয়ে গেল, শ্বশুর বাড়িতে নিয়ে গিয়ে খেলো। প্রমাণ হিসেবে দেখালো কি যে ব্রাহ্মণ অনুমতি দিয়েছে, অনুমতি পেয়েছে, তাও সুতরাং খাওয়া চলবে। তো মেয়ে তাতেও স্বাদ মেটে না, সে অন্য মাছও খেতে চাই। আবার ব্রাহ্মণকে ডাকা হলো, মোটা টাকা দিয়ে বলা হলো আরো একটা বিধান দিন। তখন সে ব্রাহ্মণ বিধান দিল কি, যে যে কোনো মাছই খাওয়া যাবে যদি তাকে বেগুন দিয়ে রান্না করা হয়। মেয়ে আরো খুশি, বেগুন দিয়ে সেই মাছ রান্না হলো, মানে মাছ তখন পড়ে গেল বেগুন দিয়ে নিরামিষের রান্না পর্যায়ে। করে দিলে মাছের আমিষ গুণটা কেটে যাচ্ছে নাকি? একদম, এই বিষয়ে বলা হয়েছে। এরপর সেই জায়গায় কি বলা হচ্ছে যে আচ্ছা আমি মনে মনে পড়ে গেছে এই মুহূর্তে, আমি নৃসিংহ প্রসাদ ভাদুরের একটা ইন্টারভিউ দেখছিলাম, এক্সক্লুসিভ একটা ইন্টারভিউ, সেখানেই তিনি এই বিষয়টা নিয়ে তুলেছিলেন যে হঠাৎ করে মাছ কি করে নিরামিষের পর্যায়ে পড়লো। সেখানেই তিনি এই ঘটনাটির উল্লেখ করেছেন। আচ্ছা, তো এরপরেই সেখানে ভালোভাবে সংস্কৃতি তিনি উল্লেখ করেছেন, এই মুহূর্তে আমার শ্লোক মানে মনে নেই, আমিও তাই আমি কিন্তু বলতে নতুন পারলাম না। ভাবে আজকে জানলাম যে বেগুন দিয়ে মাছ রান্না করলে মাছ নিরামিষ হয়ে যায়। হ্যাঁ, তো এই জায়গায় মূল বিষয়টা একটাই প্রতিষ্ঠা করতে চাইলাম কি, যে এই যে হিন্দু সমাজের আইন তৈরি করা, নিয়ম শৃঙ্খলা ভাঙা গড়া সবকিছুরই বিধান কারা দেয়, ব্রাহ্মণরা। সুতরাং যদি আমাকে মেনে নিতে হয় যে আমি ব্রাহ্মণের ভুল ধরবো, এর বিধানও দেবেন ব্রাহ্মণ। যদি আমি মনে করি যে ব্রাহ্মণের ভুল আমি ধরতে পারবো না, এর বিধানও দেবেন ব্রাহ্মণ। একদম। সুতরাং এই যে যে দোষটা সাধারণ মানুষের জন্য দেওয়া হলো, এই দোষটা ব্রাহ্মণদের উপরেই বর্তাই। যাও পরবর্তী দিকে আমরা আগাবো এবার। 500 টাকা দক্ষিণা দেব, কিন্তু পুজোটা ঠিকঠাক হচ্ছে কিনা সেটা দেখাটা দায়িত্ব আমার। আর কেউ 50 টাকা চাইলে আমি যদি তাকে 25 টাকা দেওয়ার জন্য বাধ্য করি, তাহলে তো সে কোনোদিন পড়াশোনা করবেই না। 50 টাকায় জায়গায় যদি কেউ 500 টাকা দক্ষিণা পায়, তার অন্তত একটা দায়িত্ববোধ থাকবে যে আমাকে পড়াশোনা করে ভালো করে জেনে শুনে পুজোটা করতে হবে। তা নাহলে কোনো পণ্ডিত যদি আমার তো আমরা কি দেখছি, কি শুনছি এগুলো, যে পৌরোহিত্য তাহলে সত্যি সত্যি বিজনেস। আমি 50 টাকা যদি দিই, সেখানে এক রকমের পরিষেবা পাবো, আর যদি সেই জায়গায় 500 টাকা দিই, সেখানে আমি উন্নত পরিষেবা পাবো। এটা আবার যে বলছেন না, বলছেন কীর্তন সম্রাট, তত্ত্ব সম্রাট সুমন ভট্টাচার্য। ভাবুন আচ্ছা তো সুজিত একবার। বাবু, এই জায়গায় কি আমরা একটা নিষ্পত্তি ঘটাতে পারি, যে পৌরোহিত্য করা যদি ব্যবসা হয়, পৌরোহিত্য যারা করছে তারা কিসের জন্য করছে, মানুষের হিত সাধনের জন্য, তার মাধ্যমটা কি, দেবতা বা দেবীদের পূজা করা। তাহলে একটা জায়গায় তো আমরা এসে একটা সমাধা দিতেই পারি, বা একটা পূর্ণচ্ছেদ বসাতে পারি, যে পুজোটাও একটা ব্যবসা। এই যে দেবদেবীদেরকে খুশি করার জন্য যে পুজোটা, তা তো একটা ব্যবসার মধ্যে পরিণত হলো, সেটা তো সুমন একদম ভট্টাচার্যের কথা থেকে একদম প্রমাণিত। একদম একদম, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। দেখুন, একটা বিষয় এখানে স্পষ্ট করে দিই আপনাদের। আহ
আজ থেকে প্রায় ১০০ বছর আগে সুরেন্দ্রমোহন ভট্টাচার্য এই কথা লিখে গেছেন। আজকে এই কীর্তন সম্রাট বলুন, তত্ত্ব সম্রাট বলুন, যাই বলুন না কেন, সুমন ভট্টাচার্য ইনি বলছেন যে একজন পুরোহিত, তাকে যদি আপনি ৫০ টাকা দেন, সে যেভাবে আপনার পুজো করে যাবে, ভুল-টুল করে দিয়ে চলে যাবে। আর তাকে যদি আপনি ৫০০ টাকা দেন, তাহলে সে আপনার সেই জায়গায় দায়িত্ব সহকারে কাজ করবে। তার মানে বোঝা গেল যে আ পৌরোহিত্যটা টোটালি একটা আ বিজনেস। আপনি যেরকম সার্ভিস। টাকা ব্যয় করবেন, আপনি সেইরকম পরিষেবা পাবেন। আপনি যেরকম টাকা ব্যয় করবেন, আপনি সেরকম পরিষেবা পাবেন। তার মানে এখানে কোনো ব্রহ্মজ্ঞানের ব্যাপার নেই। এখানে কোনো আ জ্ঞান বা সমাজ হিত, আপনার ভালো চাইছি, আমি শুভবুদ্ধি সম্পন্ন, মানুষের ভালো চাই, তাই এই কাজ করছি। অনেকে বলেন না যে পুরোহিতরা যদি, ব্রাহ্মণরা যদি না থাকতো তাহলে পুরো সমাজ তলানিতে চলে যেত। তা ভাই সে তো আমি বলতে পারি, যদি কৃষক না থাকতো তাহলে আরো বেশি তলানিতে যেত। যদি ডক্টর না থাকতো তাহলে তলানিতে যেত। ভালো ডক্টরের কাছে যেতে হলে আপনাকে বেশি ফিস দিতে হয়। তাই নয় কি? তো ডক্টর কিন্তু স্বীকার করে না যে সেটা তার বিজনেস। তাহলে যারা যাজকক্রিয়া করছে, যারা পৌরোহিত্য করছে, তারা নিজেরা কেন স্বীকার করবে না যে এটা তোমার বিজনেস বাবা? যেটা বড় বড় পন্ডিতরা বলে যাচ্ছেন। সুমন ভট্টাচার্য তার কথার মাধ্যমে, তিনি সরাসরি না বললেও তিনি কিন্তু ইনডাইরেক্টলি হলেও কিন্তু এই কথা বলে গেলেন। এবং শুধু বলে গেলেন তাই নয়, তিনি কিন্তু এর সঙ্গে এগ্রি করে গেলেন। মানে সুমন ভট্টাচার্য এটা চাইছেন। তিনিও চাইছেন এটা। আমি তো সেইজন্যই বললাম যে ইনি বোধহয় তাহলে আর কীর্তন থেকে মুনাফা ঠিকমতো আসছে না, ইনার রোজগার হচ্ছে না। এবারে বোধহয় তাহলে পৌরোহিত্যে নামছেন। সেই কারণে এই জায়গাটাকে আরো শক্ত করার জন্য তিনি এই বিধানটাকে আবার, সেই পুরোনো দিনের বিধানটাকে আবার এইভাবে তিনি প্রেজেন্ট করলেন, যাতে মানুষের মধ্যে অন্তত এই ভয়টুকু কাজ করে যে যদি আমি কম দক্ষিণা দিই, তাহলে আমার পুজো ভুলভাল হবে, আমার কোনো কাজ হবে না। আমি যদি দক্ষিণাটা ভালো দিই, বেশি দিই, তাহলে কিন্তু আ ব্রাহ্মণ বা পুরোহিত সঠিক পরিষেবা দেবে, উন্নত পরিষেবা দেবে, তাতে আমার পুজোটা সঠিক হবে। হ্যাঁ, এই বিষয়ে তো আমরা প্রথম থেকেই বলে আসছি যে পুজোটা শুধুমাত্র একটা ব্যবসা এবং আপনি যেমন পে করবেন তেমন সার্ভিস পাবেন। দেবতারা হচ্ছেন এনাদের অধীনে থাকা একজন কোনো ব্যক্তি বা বস্তু বিশেষ, যাকে যে শুধুমাত্র খুশি হয় ব্রাহ্মণকে খুশি করতে পারলেই, ব্রাহ্মণ খেলেই তার খাওয়া হয়, ব্রাহ্মণ টাকা পেলেই তারও টাকা পাওয়া হয়, ব্রাহ্মণের তেষ্টা পেলেই তারও তেষ্টা পায়। এ এক আজব সার্ভিস। তো এই বিষয়ে একটা ওয়েবসাইট ক্রিয়েট করা হয়েছে, যে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা চাইলে কালীপুজো বুক করতে পারবেন। সেই কালীপুজোর বুকিং করার বেশ কয়েকটা বিষয় রয়েছে। যেমন আপনি যদি চান একটু ভালো করে পুজো করতে, তাহলে ১৬৯৯ টাকা দিয়ে বুক করতে পারেন। যদি চান আরো একটু ভালো করে পুজো হবে, তাহলে আপনারা বুক করতে পারেন ২২৯৯ টাকা দিয়ে। যদি চান আরো ভালো, তাহলে ৪০৯৯। যদি চান আরো ভালো, তাহলে ১০,০৯২ টাকা। মানে তারা ব্যবসাটাকে একটা ঠিকঠাক ব্যবসার দিকে নিয়ে গেছে। এবার হয়তো পরবর্তীতে দেখবেন ব্রাহ্মণরা শার্ক ট্যাঙ্কে যাচ্ছে, যে আমরা পুজো করার একটা বিজনেস খুলেছি, এত টাকা ইনভেস্ট করলাম, আমরা এত টাকা রিটার্ন পাবো। যাক, এটা আমার অ্যাজাম্পশন কমপ্লিটলি। উত্তরা চক্রবর্তী বলছেন, আপনি কি মনে করেন না যে টাকাটাই এখানে বড় ব্যাপার? অবভিয়াসলি টাকাটা এখানে বড় ব্যাপার। আমরা তো বারবার বলছি যে এটা ব্যবসা, আর যেখানে ব্যবসা আছে সেখানে তো হ্যাঁ, টাকা আছে। আমরা তো এই সুতরাং কথা টাকাটাই আপনাদের বড় সঙ্গে ব্যাপার। সহমত পোষণ করছি। কিন্তু আপনারাই স্বীকার করছেন না। সমস্যা এটা। আপনারা একটু ঘুরিয়ে কথাটাকে এই সাধারণ মানুষের উপর চাপিয়ে দিচ্ছেন আরকি। ব্যাপারটা এটাই। হুম। আচ্ছা, তো তো যাই হোক, আবার দেখতে একবার প্লে করি। খুব প্যাথেটিক লাগে যে মানুষের সিম্প্যাথি, আমরা প্লে করব। তবে জিনিসটা খুবই প্যাথেটিক যে মানুষের সিম্প্যাথির ওপরে, মানুষের বিশ্বাসের ওপরে বেস করে এরকম একটা ব্যবসা, যে শোষক যন্ত্র হিসেবে অভিহিত করেছেন শিবরাম চক্রবর্তী, সেই শোষক যন্ত্র আজও চলছে এবং মানুষরা আজও সেটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট পরিমাণে ইন্ধন সেই শোষক যন্ত্রে ঢালছেন দিনের পর দিন। যাক, আমরা তাহলে পরবর্তী প্লে করি বিষয়টি। হ্যাঁ, ভিডিওটা পুরোটা আপনি নিয়ে নিন এবং পুরো ভিডিওটা প্লে করে দিন। তারপরে আমরা আলোচনায় যাব। আচ্ছা, স্ক্রিনটা সামনে নিয়ে নিন। দক্ষিণা দেব, কিন্তু পুজোটা ঠিকঠাক হচ্ছে কিনা সেটা দেখাটা দায়িত্ব আমার। আর কেউ ৫০ টাকা চাইলে আমি যদি তাকে ২৫ টাকা দেওয়ার জন্য বাধ্য করি, তাহলে তো সে কোনোদিন পড়াশোনা করবেই না। ৫০ টাকায় জায়গায় যদি কেউ ৫০০ টাকা দক্ষিণা পায়, তার অন্তত একটা দায়িত্ববোধ থাকবে যে আমাকে পড়াশোনা করে ভালো করে জেনে শুনে পুজোটা করতে হবে। তা নাহলে কোনো পণ্ডিত যদি আমার পুজোর ভুল ধরে, সঙ্গে সঙ্গে আমার অসম্মান হবে। কিন্তু ৫০ টাকার জায়গায় আপনি যদি তাকে ২৫ টাকায় রাজি করেন, তার অত দায় নেই। সে বলবে ৫০ টাকা চেয়েছি,
আপনি যখন 25 দিচ্ছেন তো সেরকম পুজো পাবেন। কাজে পুজোর ব্যাপারে আমরা খুব কৃপণ হয়ে যাই। যখন দামি একটা প্যান্ডেল করতে হয় সেখানে আমাদের 30-40 হাজার টাকা চলে যায়, তাতে গায়ে লাগে না। যখন দামি একটা প্রতিমা আনতে হয় সেখানেও 20-25 হাজার টাকা চলে যায়, তাতে আমাদের গায়ে লাগে না। কিন্তু যখন শিক্ষিত ব্রাহ্মণ, আমি শিক্ষিত ব্রাহ্মণ বলতে বুঝছি যে ব্রাহ্মণ জেনে শুনে পুজো করছে। কেউ যদি অঙ্কে অনার্স এমএ করে পুজো করে তাকে আমি শিক্ষিত ব্রাহ্মণ বলবো না। সে শিক্ষিত বটে, অঙ্কে অনার্স করেছে বা অঙ্কে এমএ করেছে, কিন্তু পুজোর পড়াশোনা সে করেছে কিনা, পুজোর যে পৌরোহিত্য কর্মের যে পড়াশোনা আছে সেটা সে করেছে কি, তাহলে সে শিক্ষিত নয়। সে অঙ্কে অনার্স হতে পারে, অঙ্কের মাস্টার মশাই যদি কোনোদিন সে হয় তাহলে সে সেই ক্ষেত্রে শিক্ষিত, পুজোর ক্ষেত্রে শিক্ষিত নয়। যদি কেউ অঙ্কে অনার্স হয় বা ইতিহাসে অনার্স, এই কথাটার সঙ্গে কিন্তু আমি সহমত, বা জীবন বিজ্ঞানে অনার্স হয়, ফিজিক্যাল সায়েন্সে অনার্স হয়, সেগুলো সেই বিষয়ে যখন সে মাস্টারি করবে তখন সেই বিষয়ে শিক্ষিত। কিন্তু অঙ্কে এমএ বা ফিজিক্যাল সায়েন্সে এমএ আমার পুজো করতে এসেছে, সংস্কৃত উচ্চারণ ঠিক করে করতে পারছে না, আমার বিষয়ে পুজোর বিষয়ে সে কিন্তু শিক্ষিত নয়। কাজে শিক্ষিত ব্রাহ্মণ পুজো যদি করে সেই পুজোটা ঠিকঠাক করছে কিনা সেটা আমি দেখবো, উপযুক্ত দক্ষিণা দেবো। আমি প্যান্ডেলের জন্য যদি 50 হাজার টাকা দিতে পারি, প্রতিমার জন্য যদি 25 হাজার টাকা দিতে পারি, যিনি পুজো করছেন তার জন্য 5 থেকে 10 হাজার টাকা দিতেই পারি। কিন্তু আমরা দর কষাকষি ঠাকুর মশাইয়ের সঙ্গে যতটা করি প্যান্ডেল লাইটের সঙ্গে ততটা করি না। এটাই আমাদের দুর্ভাগ্য যে আমরা বেশ, তাহলে বিষয়টা কি দাঁড়ালো এখানে? দেখুন, প্রথমত উনি বললেন যে 50 টাকা কাউকে দিলাম, একজন ব্রাহ্মণকে 50 টাকা, পুরোহিতকে ব্রাহ্মণ পুরোহিতকে 50 টাকা দিলাম, আর একজনকে 500 টাকা দিলাম। তো যাকে 50 টাকা দিলাম সে ঠিকঠাক পুজো করবে না, সে দায় সারা কাজ করে দিয়ে চলে যাবে। আর যাকে 500 টাকা দিলাম সে দায়িত্ব নিয়ে আপনার কাজ করবে। এবারে সেটা দেখার দায়িত্ব আমার। আমি একটা প্রশ্ন সুমন বাবুকে রাখবো এটাই, যে ধরুন আমি আপনাকে 500 টাকা নয়, আপনাকে 5,000 টাকা দিয়ে আমি নিয়ে এলাম, 50,000 টাকা দিয়ে আপনাকে আমি নিয়ে এলাম পুজো করার জন্য। কিন্তু আমি কি করে জানবো যে আপনি 50,000 টাকা দক্ষিণা নিয়ে 50 টাকা সার্ভিস দিলেন কি 50,000 টাকা সার্ভিস দিলেন? আমি কি করে বুঝবো? আপনি ভুল মন্ত্র পড়ে দিলে আমি কি করে ধরবো? আমার তো সেই যোগ্যতা নাই। আমি তো ব্রাহ্মণ নই, আমি তো পুরোহিত নই। তাহলে আপনাকে ধরার জন্য আমাকে আরেকটা পুরোহিত রাখতে হবে, মানে ঠিক উকিলের মতো, তাই নয় কি ইন্দ্রজিৎ বাবু? আমার তো মনে হয় যে উনি আলটিমেটলি এটাই বোঝাতে চাইছেন যে ব্রাহ্মণের বা ব্রাহ্মণ ভালোভাবে ব্যবসাটা চালানোর জন্য আপনি একজনকে রাখুন, তিনি দেখবেন সঠিক পুজো হলো কিনা, একজনকে ডাকুন তিনি পুজো করবেন, আর একজনকে রাখুন তিনি খাবেন খাবার, আর একজনকে ডাকুন তিনি রান্নাটাও করবেন, কারণ ব্রাহ্মণের খাবার, ব্রাহ্মণের হাতে রান্না ছাড়া তো কিছু খাওয়াও চলবে না, তো তিনি রান্না করবেন। পাচক ঠাকুর আছে। এটা কিন্তু আমার আজকের প্রোগ্রামের সবচেয়ে বড় প্রশ্ন, যে সুমন বাবু বলে গেলেন যে এই 50 টাকার ব্রাহ্মণ আর 500 টাকার ব্রাহ্মণ, 2 রকম ব্রাহ্মণের কথা বলে গেলেন। এবারে আমি সাধারণ মানুষ, আপনি সাধারণ মানুষ, আপনি আমি না মন্ত্র বুঝি না পুজো পদ্ধতি বুঝি, আমরা বুঝি না বলেই তো ব্রাহ্মণকে নিয়ে এসে পুজো করাই, আমরা কিছুই বুঝি না। এবারে আমি আপনাকে 500 টাকা দিয়ে নিয়ে এলাম, আপনি 500 টাকা দিয়ে আপনাকে নিয়ে এলাম, আপনি এসে যদি 50 টাকা সার্ভিস দিয়ে চলে যান, দায় সারা কাজ করে দিয়ে চলে যান, আমি বুঝবো, আমি ধরবো কি করে? আমার তো এইসবে কোনো অভিজ্ঞতা নেই। আমি যদি অভিজ্ঞতা থাকতো, আমার জানতাম, তাহলে আপনাকে দিয়ে করাতাম, আমি নিজেই করে নিতাম। এটা কি করে সাধারণ মানুষ বুঝবে? হ্যাঁ, এটাই একটা প্রশ্ন, এটা বড় প্রশ্ন। সব থেকে বড় মজার বিষয় এটাই লাগে যে ব্রাহ্মণদেরকে এখন ওই রাস্তার ধারে পড়ে থাকা আপেল যে ধরনের ভাবে বিক্রি হয় না, দেখুন এই আপেলটা একটু দৌড়ে গেছে, আপনি 50 টাকা দিন, এই আপেলটা দেখুন কত ভালো লাল রঙের, 80 টাকা কেজি। সেরকম একটা ব্যাপারে আমরা নিয়ে চলে এসেছি যে ব্রাহ্মণদেরকে আমাদেরকে এখন খুঁজে বের করতে হবে, মানে আমরা এবারে তাদের ইন্টারভিউ করাতে পারি হয়তো। সুমন বাবুর কথা যদি মেনে একটা নিতে খুব হয়। সুন্দর কথা লিখেছেন উত্তরা চক্রবর্তী একটা সুন্দর কথা হ্যাঁ, উত্তরা চক্রবর্তী একটা সুন্দর কথা লিখেছেন, যে আমি যদি নিজে সচেতন না হই তাহলে তো ব্যবসা চলতে থাকবে। একদম ঠিক বলেছেন। আর আমরা সেই সচেতন কিছু মানুষ, বাকি মানুষদের সচেতন করার কাজ করছি, যে যাতে এই ভণ্ডামিগুলো ধরতে পারে। আপনি সঙ্গে থাকুন। আমরা চাই যে সমাজ কুসংস্কার মুক্ত হোক, অন্ধবিশ্বাস মুক্ত হোক, যে সমস্ত কুপ্রথা কুরীতি রয়েছে, ভণ্ডামিগুলো রয়েছে, সেগুলো সামনে আসুক। আর সেই সঙ্গে সুমন বাবুর মতো, সুমন ভট্টাচার্যের মতো কীর্তন সম্রাট, তত্ত্ব সম্রাটরা যখন কীর্তনের আসরে দাঁড়িয়ে বৈষ্ণব মতের মানুষ হয়ে তেনারা যখন আবার ব্রাহ্মণ্যবাদকে প্রসার ঘটান,
দক্ষিণার মোটা দক্ষিণা দিয়ে ব্রাহ্মণ নিয়ে মোটা দক্ষিণা কম দক্ষিণা 500 টাকা এবং 50 টাকার পার্থক্য বুঝিয়ে দেন, তখন বোঝা যায় যে ইনাদের দোগলামি ঠিক কোন জায়গায়, এনারা ঠিক কি চাইছেন। এবং এনারা চাইছেন না যে মানুষ সচেতন হোক। এই জন্য তো আমরা বললাম মানুষ কিভাবে এই জায়গায়, তাহলে তো প্রত্যেককে আমি এই ধরুন আমি নিজে শিক্ষক, অথচ আমি আমার নিজের ছেলেটাকে পড়ানোর জন্য আমাকে ইন্দ্রজিৎ বাবুকে টিউশনি রাখতে হবে, মাস্টারি টিউটর হিসেবে রাখতে হবে, তবে কি আমি ধরতে পারবো? কারণ আমাকে আগে সেই জায়গা অর্জন করতে হবে, তারপরে আমি বলতে পারবো যে ইন্দ্রজিৎ বাবু আপনি ছেলেকে ভুল শিক্ষা দিচ্ছেন, বা আপনি যে পড়াটা পড়াচ্ছেন, যে অংশটা পড়াচ্ছেন সেটা ভুল পড়াচ্ছেন। আমি তখনই ধরতে পারবো যখন সেই অধ্যায়ের বিষয়ে আমার জ্ঞান থাকবে, পর্যাপ্ত জ্ঞান থাকবে। কিন্তু ব্রাহ্মণ বিষয়টা তো আলাদা, পৌরোহিত্য বিষয়টা তো আলাদা। মানুষ যদি সবাই যদি পৌরোহিত্য কিরকম করে হবে, পুজো অর্চনা কিরকম হবে ধরতে গেলে তো আমাকে জানতে হবে পুজো অর্চনা কিরকম হবে, পুজো পদ্ধতি কি, মন্ত্র কোনটা সঠিক, উচ্চারণ কোনটা সঠিক, এইগুলো যদি আমি জানতে যাই তাহলে আমার সব মানুষ যদি ভাবুন একটু, সব মানুষ যদি এটা জানতে যায় তা সারা জীবন পুরো লাইফ তার এটাই চলে যাবে, সে জীবনে আর প্রতিষ্ঠিত হতে পারবে এই রাষ্ট্রে, এই দেশে, এই সমাজে সেই মানুষটা উপার্জন কিংবা উৎপাদনের জন্য, উপার্জনের জন্য তো এই পৌরোহিত্য একটা খুব ভালো পন্থা, কিন্তু উৎপাদনের জন্য অন্য কোনো পন্থা অবলম্বন করতে পারবেন না। এখানে একটা প্রশ্ন থেকে যায় যে শুধু পৌরোহিত্য করে কি গোটা ব্রহ্মাণ্ড, বিশ্ব ব্রহ্মাণ্ড বা সমাজ চলে যাবে? না, চলবে না। আমার নজরে তো পুরোহিত যারা করে, পৌরোহিত্য যারা করে, যেটা আমার পুরোহিত দর্পণের প্রথম সংকলক সুরেন্দ্রমোহন ভট্টাচার্য যেটা বলেছেন, যে যারা অপদার্থ, যাদের যারা অযোগ্য, যারা কৃতবিদ্য নয়, তারাই পৌরোহিত্য করে। তো তাহলে আপনারা চাইছেন যে গোটা সমাজ, এই সুমন ভট্টাচার্যের মতো মানুষ চাইছেন যে গোটা সমাজটাই অপদার্থ হয়ে যাক, অকর্মার ঢেকি হয়ে যাক, সবাই এইসব নিয়ে পড়ে থাকুক। আমি ব্রাহ্মণকে যখন নিয়ে আসবো টাকা দিয়ে, 50 টাকা হোক 500 টাকা হোক, তাহলে দায়িত্ব আমার, আমাকে খতিয়ে দেখতে হবে সে ভুল মন্ত্র পড়ছে কিনা, সে পুজো পদ্ধতি ঠিক রাখছে কিনা। তাহলে আমি দায়িত্ব যখন নিয়ে সেগুলো খতিয়ে দেখবো, তাহলে আমাকে সে বিষয়টা আগে ভালো করে জানতে হবে। তো তার জন্য সেখানে আমাকে আমার জীবনের অর্ধেকটা দিতে হবে। তো আমি কোথায় চাকরি করব, কোথায় আমি কৃষি কাজ করব, কোথায় আমি মাস্টারি করব, ডক্টর হতে যাব, ইঞ্জিনিয়ার হতে যাব, কিংবা সমাজে আর 5টা যে সত্যি প্রকৃত কর্ম রয়েছে, যেগুলো বাস্তব, যেসব কর্মের দ্বারা অর্থনীতি সচ্ছল হয়, সেই যে কাজগুলো রয়েছে সেগুলো করার জায়গা কোথায়, সময় কোথায়? আমাকে যদি পুরো সময়টা এটাই বেঁধে দিলেন যে আপনি যখন পুজো করবেন তাহলে আপনার দায়িত্ব, আপনাকেই দেখে নিতে হবে, আপনাকেই বুঝে নিতে হবে আপনি যাকে 50 টাকা দিয়ে নিয়ে আসছেন বা 500 টাকা দিয়ে নিয়ে আসছেন সে সঠিক মন্ত্র পড়ছে কিনা, পুজো পদ্ধতি ঠিকঠাক করছে কিনা। তো ভাই কি চাইছেন আপনারা? মাথায় ঢুকছে না ইন্দ্রজিৎ বাবু। যা হোক, এই বিষয়ে আমার একটা কথাই মনে হয় যে যে সময়টা ছিল যে আপনারা পারতেন মানুষকে শিক্ষিত করতে, আপনারা পারতেন মানুষকে মন্ত্র শিক্ষা দিতে, আপনারা পারতেন মানুষকে শাস্ত্র শিক্ষা দিতে, বাধা আপনারাই দিয়েছেন। আপনারাই শাস্ত্রে লিখে দিয়েছেন যে অব্রাহ্মণ যারা এসব শিখবে, যারা এসব পড়বে তাদের জিভ কেটে দেয়া হোক, সংস্কৃত পড়লে, সংস্কৃত মন্ত্র শিখলে তাদের কানে সীসা ঢেলে দেয়া হোক। তাহলে তারা জানবে কোথা থেকে, তারা শিখবে কোথা থেকে? একদম এই সময় তো আর বেশি জায়গা নেই। এই বিধানগুলো তো আপনারাই দিয়েছেন, এগুলো তো আর হ্যাঁ, এখন আবার কেউ কেউ বলেন এগুলো ব্রিটিশরা করেছে, মুঘলরা করেছে। আমি আবার বলি যে এখন তো আর ব্রিটিশ নেই, মুঘল নেই, এগুলো কেন এখন ছাপা হচ্ছে তার কোনো উত্তর নেই। না, আচ্ছা, তা একটা ছেড়ে প্রশ্ন দিন, এসছে। ইতিহাসের পাতা উল্টে দেখতে গেলে যে হ্যাঁ এগুলো হয়। হ্যাঁ, আচ্ছা, একদম একদম উত্তরা সেগুলো চক্রবর্তী ওরা আবার করার আমাদের সময় জন্য কাজের কিছু সময় করে লিখেছে। গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কমেন্টটা নিয়ে নিন। উনি বলছেন যে আমাকে আগে পুরোহিতের যোগ্যতা কতটুকু তা জানতে হবে, অবশ্যই জানতে হবে। শুধু পুরোহিত না, গুরু ও যোগ্যতা নিয়ে কথা বলুন প্লিজ। শুধু পুরোহিত না, গুরুরও যোগ্যতা নিয়ে। আচ্ছা, উনি বলছেন যে আমরা আজকে পুরোহিতদেরকে নিয়ে আলোচনা করছি, উনি চাইছেন যে গুরুদের নিয়েও, যা গুরুদের যোগ্যতা কতটা হওয়া দরকার তা নিয়েও কথা বলা দরকার। গুরুদের জন্য দেখুন, আমি একটা কথা আপনাকে বলে রাখি, এখন আমরা আলোচনা তো অন্যদিকে আছি, তবে গুরুদের বিষয়ে একটা কথাই বলে রাখি। আহ বিশেষ কয়েকটা গ্রন্থে লেখা হয়েছে, গুরু যদি করে পতিতালয়ে গমন তবুও তাকে মনে রাখিবে পতিত পাবন। গুরুরা লিখেছেন। ব্যাস, গুরুদেবরাই আর লিখেছেন। যাই হোক, গুরুদের বিষয়ে যেদিন আসবো আমরা আরো ডিটেলস আলোচনা হ্যাঁ করবো। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, আপনার এরকম গঠনমূলক মন্তব্যের জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই। পাশে থাকুন এভাবে। আর বাকি পুরোহিতদের যোগ্যতার বিষয়ে বলছেন, হ্যাঁ আমি তো বলছি আপনাকে, হ্যাঁ যোগ্যতা অবশ্যই বিচার করা দরকার, কিন্তু প্রশ্নটা তো এই জায়গায় যে যেমন ধরুন আমি
আপনি আমাকে যোগ্যতা বিচার করে নিয়ে গেলেন। আপনি দেখলেন যে হ্যাঁ, এই মানুষটার কথা বলার অভিজ্ঞতা আছে, এই মানুষটা কথা বলতে পারে, মানুষটা বক্তব্য দিতে পারে। আ আপনি আমাকে সেই সবকিছু দেখে বিচার করে নিয়ে গেলেন। কিন্তু যে বক্তব্য আমি দেব, সেই বক্তব্যে নিশ্চয়ই আপনার অভিজ্ঞতা নেই যে আমি কি বলতে হবে আমাকে, কি বলবো সঠিক বেঠিক। আপনি ধরুন আমাকে মাটির হাঁড়ি বানানোর জন্য নিয়ে গেলেন। আমি ভেবে নিন আমি একটা কুমোর, মাটির হাঁড়ি বানাবো। আপনি সেই জন্য আমাকে নিয়ে গেলেন। আপনি জানেন যে এই এলাকায় আমি ভালো মাটির হাঁড়ি বানাই। অতএব সেই জন্য আপনি আমাকে ভাড়া করে নিয়ে গেলেন যে আমি আপনাকে সঠিক মূল্য দেব। আমি আপনাকে প্রতি মাটির হাঁড়ি বানানোর প্রত্যেকটা হাঁড়ি প্রতি আপনাকে আমি ৳৫০০ করে দেবো। তো আপনি চলুন, আমার এলাকায় গিয়ে আপনি হাঁড়ি বানাবেন। আপনার বাড়িতে গিয়ে আমি হাঁড়ি বানাবো। এইভাবে নিয়ে গেলেন। আ আবার আপনার আশেপাশেও রয়েছে যারা ৳৫০ ৳১০০ য়ও হাঁড়ি বানিয়ে দেয়। কিন্তু তাদের নয়। আপনি আমার যেহেতু বিশাল নামডাক রয়েছে, আমি যেহেতু এলাকার মধ্যে সেরা একটা ভালো জায়গায় রয়েছি, আপনি আমাকে সেইজন্য নিয়ে গেলেন। এবারে আপনার বাড়িতে গিয়ে যদি আমি ৳৫০ সার্ভিস দিয়ে দিই, আপনি কি করে ধরবেন? আপনি ধরবেন কি করে? এটা যদিও উদাহরণটা অনেক সহজ হয়ে গেল। কারণ আপনি হাঁড়ির কোয়ালিটি দেখে বুঝে যাবেন। কিন্তু একদম। মন্ত্র, পুজো পদ্ধতি এগুলো তো সাধারণ মানুষের কাজ নয়। এগুলো তো সাধারণ দৃষ্টিতে আচ্ছা দেখা যায় এই না। এগুলো তো এই জায়গাতে আধ্যাত্মিক শক্তি লাগে। আবার এই জায়গাতে আমার না ব্রহ্মজ্ঞান একটা লাগে। অন্য উদাহরণ মাথায় আসছে। যে দেখুন হাঁড়ি হোক বা ইন্দ্রজিৎ যেকোনো বাবু একটু থামাচ্ছি। আমি হুম, বলে নিই এটা। এই মানুষগুলোই যখন আপনি কারোর ভুল ধরতে যাবেন না, কিছু মানুষ আছে তখন বলে দেয় যে, "এটা বুঝতে হলে তোমাকে গভীরে যেতে হবে। তোমাকে অনেক বেশি বুঝতে হবে, গুরু ধরতে হবে।" তো এরা কি করে আবার বলছে যে তোমাকে নিজে থেকেই ধরতে হবে, অভিজ্ঞতা নিতে হবে। আরেক এর দিক আরেক দিয়ে ব্যবসায়ী ভুল। ফেললেন। হ্যাঁ? আরেকটা আরেক পেঁয়াজ না ব্যবসায়ী এটা? ফেললেন। হ্যাঁ, মানে একদল বলছে যে এটা বুঝতে হলে মানে সে ভুল করছে এবং ভুলটা করে হুম, যখন আপনি তাকে বলে দিচ্ছেন যে এটা ভুল হচ্ছে, আপনার যখন সেইটায় আপনি যখন হাত দিয়ে দিলেন, তখন বলছে এটা ঠিক, এটা বুঝতে হলে তোমাকে আরো গভীরে যেতে হবে, আধ্যাত্মিকতার গভীরে প্রবেশ করতে হবে, তোমাকে গুরু ধরতে হবে, এই কথাগুলো বলে। তো আবার ঘুরে তারাই যখন বলে যে তোমাকে নিজেকেই চেক করে দেখে নিতে হবে, ঠিক না ভুল। এটা তো দোগলামি হয়ে গেল না? এটা তো ঠিক কথা হুম। নয়। এখন এই ব্যবসাটা খাটে কি কারণে জানেন? কারণ যদি কোনো হাতের কাজ হতো হাঁড়ি বানানো, গ্লাস বানানো বা কোনো হাতের কারুকার্যের, তার খুঁত দেখে, তার কোয়ালিটি দেখে আমরা বুঝে যেতাম যে এ তো আমি সার্ভিসটা ঠিকঠাক পেলাম না। কিন্তু হুম, আসলে এটা তো কথা বিক্রির ব্যবসা। যে আপনি যেরকম কথা বিক্রি করতে পারবেন আপনার ব্যবসা ঠিক ততটাই চলবে। যেমন কথাবাচকরা কি বলে? কথাবাচকরা বলে এই কাহিনী যে করিবে শ্রবণ, মৃত্যুর পর তার হবে কোনো একটা জায়গায় গমন। এরকম কিছু বলে দেন হুম, না? যে মৃত্যুর পর হবে বৈকুণ্ঠ গমন বা গোলক গমন অনেক কিছু বলে দেয়। সুতরাং কি হলো বিষয়টা আপনার কাছে রাখা হলো এমন যে আপনার একটা এফডি করলেন। যে এফডিটার আপনি মৃত্যুর পর এলআইসি বলা যায়। যে এলআইসি আপনি করলেন নিজের নামে কিন্তু আপনি পাবেন আপনার মৃত্যুর পর। মানে আপনি আর পেলেন না সেই হুম। বিষয়টা। সেরকম একটা ব্যাপার। না এমন না, একটা না চক্রান্তে তবুও ফাঁসিয়ে দেওয়া হলো। এই উদাহরণটা এখানেও খাটে না। কি আশ্চর্য ব্যাপার ভাবুন। যেমন ধরুন এলআইসি যারা করছে একজন নয়, আমার পাশের বাড়ির লোকও করেছে, আমিও করেছি, আমার গ্রামের আশেপাশের লোকও করেছে। এবারে কেউ একজন হুম। টপকে গেলে আ আমি কিন্তু সেটা দেখতে পাচ্ছি। আমি নিজে উপস্থিত থেকে দেখে যেতে পারছি, হ্যাঁ, উনি পেলেন। উনার পরিবার ওটা পেলেন। কিন্তু বৈকুণ্ঠ বিষয়টা ওটা কিন্তু কেউ আজ অব্দি দেখতে হ্যাঁ, পায়নি। একদমই। ওইগুলো তো আমরা দেখতে পাচ্ছি না চোখে। সুতরাং এর যে ফলের বিষয়টা বলা হয় যে এটার পুজো করবে সে এই ফল পাবে, সে সেই ফল পাবে। আমরা তো লক্ষ্মী পুজোর ক্ষেত্রে দেখতে পাই। আপামর জনসাধারণ, বাঙালি পরিবারের হিন্দু পরিবারের আপামর জনসাধারণ লক্ষ্মী পূজা করে। কিন্তু কটা লোক বড় লোক। সবাই বাড়িতে, বাড়িতে লক্ষ্মী পূজা করছে, ঘন্টা, কাঁসর বাজিয়ে সবাই লক্ষ্মী পূজা করছে। কটা লোক বড় লোক হতে পেরেছে লক্ষ্মী পূজা করে? এই একটা প্রমাণ আমরা দেখতে পাই। কার্তিক পূজা সবথেকে জঘন্যতম একটা বিষয়। যাদের নাকি সন্তান কত সন্ততি হয়নি তাদের বাড়িতে কার্তিক পূর্ণ এবারে সন্তান আ হওয়ার আমার সম্ভাবনা আছে। আমার আমার বাড়িতে কার্তিক পড়েছে। হ্যাঁ? আমি মাঝরাতে উঠে আবার কষ্ট করে আমাকে উঠোন থেকে তুলে পুকুরে ফেলতে হলো। ভাবুন তো। আচ্ছা। তো আমাকে যাই একটু হোক বিপদে আমি ফেলা আমি হয়েছিল। আমি আপনাকে অত্যন্ত সাধুবাদ জানাই যে আপনি মূর্তিটাকে জলে ফেলেছেন। অন্তত বাকি বাপ মায়েদের মতো বেলতলায়, তেঁতুল তলায় রেখে আসেননি। না আমি যেহেতু বোমটা ফাটলো বাড়ির সামনে, আমি দেখলাম যে ওরকম একটা কাণ্ড ঘটেছে। আমার দেখতে খারাপ লাগছিল খুব। ওরকম করে চেয়ে আমার বাড়ির দিকে সামনে করে একটা কেউ দাঁড়িয়ে থাকবে একটা বাচ্চা ছেলে। আমার দেখতে খারাপ লাগলো। আমি বললাম শীত হোক আর যাই হোক তুলে পুকুরে ফেলি। তো ওটা করতে হলো।
তো এইবারে ব্যাপারটা কি, এক ব্রাহ্মণ, আমার পরিচিত এক ব্রাহ্মণ, তিনি দীর্ঘদিন এই পুজো অর্চনা করছেন। তিনি শুধু ব্রাহ্মণ পরিবারের সন্তান নয়, তিনি কিন্তু একজন খুব নামডাক পুরোহিত আর কি, পৌরোহিত্য করেন। কিন্তু উনি কিন্তু আর ৫টা ব্রাহ্মণের মতো, আমি অন্তত আমার ফ্যান ফলোয়ার কিছু ব্রাহ্মণ রয়েছেন তাদের মতো নন। উনি খুব মিষ্টিভাষী, খুব সুমধুর কথা বলেন এবং খুব গরিব আর কি। উনি ব্যক্তিগতভাবে উনি গরিব। উনি ব্রাহ্মণ কিন্তু গরিব। ওনার কিন্তু খুব একটা ধন সম্পদ নেই। আর পড়াশোনা একবারে নেই বললেই চলে। ক্লাস সম্ভবত 6-7 পর্যন্ত পড়াশোনা করেছেন। তো তারপরেই এই পৌরোহিত্য করে উনার দিন যাপন হয়। সংস্কৃত মন্ত্র জানেন না। বাংলাতে মন্ত্র বলেই পুজো করেন। বাংলাতেই মানুষ বাবা ভালো করো, মা ভালো করো এই বলে উনি পুজো করেন। মানুষ তাকে সেভাবে স্বীকার করেছে। এটা একটা ভালো দিক। উনি মনে করেন না বা উনি এই ধারায় নেই যে সংস্কৃত বললেই ঠাকুর মানবে, খুশি হবে। তাই এটা একটা ভালো দিক। একটু ব্যতিক্রমী অন্তত। তো দীর্ঘদিন হয়ে গেল তিনি প্রত্যেকের বাড়িতে কার্তিক পুজো করছেন এবং যার সন্তান নেই তিনি আশ্বাস দিচ্ছেন যে পুজো যখন করলে তোমার সন্তান হয়ে যাবে। একদিন বামুন ঠাকুরকে আমি জিজ্ঞেস করলাম, আমারই সমবয়স্ক, একটু বড় হবে। আমি জিজ্ঞেস করলাম যে ঠাকুরমশাই একটা কথা বলবো, কিছু মনে করবেন না? বলে না, 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 কিচ্ছু মনে করবো না, বল। আমি বললাম, আপনি তো সবার বাড়িতে পুজো করছেন, কার্তিক পুজো করছেন যাতে সবার সন্তান হয়, পুত্র সন্তান হয় সেই জন্য। কিন্তু আপনার নিজের তো এতদিন হলো না, কিছু প্রবলেম? তখন উনি বলছেন, ভাই আমি অমুক জায়গার একটা জায়গা বললেন যে সেখানে একটা ভালো ডক্টর দেখাচ্ছি। ডাক্তার কিন্তু বলেছে খুব তাড়াতাড়ি সুখবর হবে। বললাম ৫ বছর হয়ে গেল, এখনো পর্যন্ত সুখবর পাচ্ছি না। আর আপনি এখনো পর্যন্ত কার্তিক পুজোটুকু করেননি? তখন উনি একটা মুচকি হাসি দিলেন, দিয়ে বুঝিয়ে দিলেন যে এটা অ্যাকচুয়ালি কি জিনিস আরকি। আমি বললাম যে, "আপনি এখান থেকে মানুষকে বলছেন।" আমি উনাকে বলিনি কারণ উনি কষ্ট পাবেন মন থেকে। হ্যাঁ? উনি যেহেতু দাম্ভিক লোক নন, খুব সাদামাঠা একজন নিরীহ টাইপের মানুষ। ইনি শুধুমাত্র উনার বংশ পরম্পরায় এটা করে আসছে সেই জন্যই করছেন। উনার মধ্যে সেই দম্ভটুকু নেই যে আমি ওই পৈতের দম্ভ যেটা বলে কিছু জনের দেখি। হুম, উনি আমাদের সঙ্গে মিলে ঝুলেই চলেন। নিজের যে আমি ব্রাহ্মণ, উচ্চ বর্ণের এই গরিমা তার মধ্যে আমি দেখি না। তাই তার মনে আমি কষ্ট দিতে চাইলাম না। মনে, মনে ভাবলাম যে মানুষটা অন্যের বাড়িতে পুজো করছে, কার্তিক পুজো করে মানুষকে আশ্বাস দিচ্ছে তোমার পুত্র সন্তান হয়ে যাবে। সে নিজে সেইটুকু আশ্বাস পাচ্ছে না, তার জন্য তাকে ডাক্তারের কাছে যেতে হচ্ছে। মানে আমরা ভাবি যে সেই মানুষটা কিন্তু সেই ব্রাহ্মণ অতটা গভীরে গিয়ে কথাটা খুব ভাবেইনি। আমি যদি তাকে ভাবিয়ে দিই সে কিন্তু ভাববে বিষয়টা। সে ভাবেইনি, জানেই না। সেও এটা মনে করেছে যে হ্যাঁ, পুজো করলে আ সন্তান হয়। অথচ সে নিজের ক্ষেত্রে সেটা প্র্যাকটিক্যাল করছে না। তার হুম, মাথায় সেটা আসেইনি। এই হচ্ছে বিষয়। অভিভূত হলাম কাহিনীটি শুনে। ঠিক যে কারণেই বাবাদের, গুরুদের কোনো রকম শরীরে সমস্যা হলে তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। একদম কারোরপতির মতো চিকিৎসা ব্যবস্থা তাদের সামনে তুলে ধরা হয়। আর যখন সাধারণ মানুষের হয় তখন মন্ত্রপুত জল, ঈশ্বরকে ডাকো, ঈশ্বরের দেয়া বাতাসা খাও। ব্যাস এতটুকুই। একদম। তো আমরা এবারে শেষের দিকে যাবো। প্রায় ১ ঘন্টা অতিক্রম করে ফেলেছি। শেষে যেতে আ আমরা শুধু এইটুকু বলব যে এই সুমন ভট্টাচার্যের মতো কীর্তনিয়া আজ এতদিন, আজ প্রায় ১.৫ থেকে ২ বছর আমি এইসব কাজ করছি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। আজ পর্যন্ত আমি আলোচনার মতো আমার সামনে অন্তত কিছু আসেনি। আজ ১ম বার এলো, আলোচনা করলাম। এবং আমি আলোচনা শেষে এই বিষয়ে এইখানে উপনীত হলাম যে এনারা সেই ব্রাহ্মণ্যবাদকে, এনারা যতই নিজেদের বৈষ্ণব বলুন না কেন, এনারা যেহেতু ভট্টাচার্য মানে ব্রাহ্মণ পরিবারের সন্তান, নিজেকে ব্রাহ্মণ মনে করেন, বৈষ্ণব মনে করেন কিনা আমি জানি না। এবং সেই কারণে ইনি সেই ব্রাহ্মণ্যবাদকে, ব্রাহ্মণ্যবাদ বলতেই যে ব্রাহ্মণ্য, এই ঈশ্বরকে কেন্দ্র করে, পুজো অর্চনাকে কেন্দ্র করে যে বিজনেস দক্ষিণার নামে, এটাকে কায়েম রাখার জন্য ইনি কিন্তু এই বক্তব্য দিয়েছেন এবং তার সেই বক্তব্য যথেষ্ট লজ্জাজনক আমি মনে করি। যেখানে তিনি সরাসরি এটা সাধারণ মানুষের দোষ বলে দিচ্ছেন।
দোষটা কিন্তু নিজের ঘাড়ে নিচ্ছেন না। নিজেরা অযোগ্য হয়েও এই জায়গায় উপনীত হয়েছেন কাজ করার জন্য, আপনারা অর্থের লোভে অযোগ্য হয়েও, কিছু না জেনেও মানুষের সর্বনাশ করছেন। তো সেটা স্বীকার না করে আপনি সেই জায়গাটা আপনি অন্যজনের, সাধারণ মানুষের দোষ দিয়ে দিলেন। এই দেখুন একটা কমেন্ট এতক্ষণে এসেছে, আমি জানি না আপনি দেখছিলেন কিনা। এতক্ষণে একটা কমেন্ট করেছেন, আপনাদের আলোচনার উদ্দেশ্য কি? 1 ঘন্টার আলোচনা উনি শুনে বুঝতে পারলেন না আমাদের উদ্দেশ্য কি এই জায়গায়। কি বলবেন ইনাদের? ভিডিও পরিত্যাগ করে চলে যান। 1 ঘন্টা আলোচনা করছি, কি বিষয়ে আলোচনা করছি সেটুকু উনাদের কোনো ধ্যান ধারণা নেই। আর এনারা কত সহজে এসে বলে দিলেন, একটা কমেন্ট করে দিলেন আপনাদের উদ্দেশ্য কি। শেষে এসে যখন আমরা শেষ ঘোষণা করছি তখন উদ্দেশ্য বুঝতে পারলেন না। কি শুনলেন এতক্ষণ? ওই ঠিক আছে, যখন বুঝতে সম্পূর্ণ পারলেন না আমি রামায়ণ উদ্দেশ্যটা শ্রেণী বুঝিয়ে দিই। সীতারামের মাঝি। প্রশ্ন যেহেতু করেছেন উত্তরটা দেওয়া আমার দায়িত্ব। আমাদের উদ্দেশ্য হলো যে এই যে বড় বড় কীর্তনের স্টেজে দাঁড়িয়ে সমাজকে মিসগাইড করা, ধর্মের নামে একটা নতুন ব্যবসার পরিকল্পনা বা একটা পরিমণ্ডল তৈরি করা, এর বিরোধিতা করছি আজ থেকে কয়েক বছর আগে থেকে, 2 বছর আগে থেকে, 2.5 বছর আগে থেকে আমাদের এই চিন্তা ভাবনা জারি আছে। আমার মতো মানুষ, আমার চিন্তাধারার, আমার উত্তরসূরি যারা, তারা করে যাবে। আমার পূর্বপুরুষ যারা আমাদের পূর্বে আলোচনা করেছেন, তারা আজ থেকে 100 বছর, 150 বছর, 200 বছর, 1000 বছর আগে থেকে এই চিন্তাধারার মানুষ ছিলেন, এই কাজ করে গেছেন, আজ আমি করছি। তো এখনো পর্যন্ত উত্তরটা বুঝতে পারলেন, উদ্দেশ্যটা বুঝতে পারলেন? আচ্ছা, ইনি লিখেছেন যে আমি এইমাত্র এলাম লাইভে। তাহলে দাদা এই কোশ্চেনটা করা আপনার উচিত হয়নি। আলোচনার উদ্দেশ্য কি, আলোচনার বিষয়বস্তু কি, সেটা জানতে পারবেন। উদ্দেশ্য যখন একটু পিছিয়ে যান কিংবা পরে দেখে নেবেন, কিন্তু আপনি যদি বলতেন যে আলোচনার বিষয়বস্তু কি, সেটা হয় খুব সহজে বলা যেত। কিন্তু যখন আপনি উদ্দেশ্য জানতে চাইলেন তখন বিষয়টা অন্যরকম লাগলো না, তাই আপনাকে এইভাবে উত্তরটা দিতে হলো আমার। আপনি যখন এসছেন, আমরা লাইভটা শেষ করব, আপনি আবার পিছিয়ে গিয়ে একটু লাইভটা দেখে নেবেন। তো ইন্দ্রজিৎ বাবু, আমার আর কিছু বলার নেই। যদি আপনাদের কিছু বলার থাকে আর, তাহলে বলে আমরা শেষ করবো এখানে। এই জায়গায় একটা কথাই বলার যে আপনারাও শুভ চিন্তা করুন। এবার ব্রাহ্মণরা নিজেদের শুভ চিন্তা করেই পূজার মতো একটা বিষয় তুলে এনেছে এবং ব্যবসা শুরু করেছে। সেই ব্যবসার পোল আজকে খুলে গেছে, বিভিন্ন দিক থেকে খুলে গেছে। যখন তারা বলেছে আমরা এত টাকা না দিলে পুজো করতে চাই না, করবো না, এই বস্তু না পেলে পুজো হয় না, আমরা প্রতিনিয়তই বলছি যে দেবদেবীদেরকে তো তারা শাড়ি আলতে কিছু দিয়ে যায় না, যা যায় ব্রাহ্মণের হাতেই যায়। এমনকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনিও লিখে গেছেন ব্রাহ্মণরা হলেন চাল কলা ভোজি। আচ্ছা সুরজিৎ বাবু একটু মনে করাবেন লাইনটা। হ্যাঁ, চাল কলা ভোজি প্রবঞ্চক, চালকলা ভোজি প্রবঞ্চক বলে তাদেরকে অভিহিত করেছেন। সুতরাং সময়ে সময়ে বিভিন্ন শুভচিন্তক ব্যক্তিরা যারা সমাজের জন্য সত্যি প্রতারক জাতি, এটা বলেছেন কোথায় সেটাও বলে দিই। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার একটা রম্য রচনা ব্যাঘ্রাচার্য বৃহল্লাঙ্গুল, এই যে একটা রচনা ছিল রম্য রচনা, সেই রম্য রচনাতে তিনি এই কথাটা খুব সুন্দরভাবে ব্যাঘ্রাচার্যের মুখ থেকে এটা বলেছেন। খুব ব্যাঘ্রাচার্য বৃহল্লাঙ্গুল যে কাহিনীটা বা যে রম্য রচনাটা, কৌতুক রচনাটা আপনারা পড়বেন। অনলাইনে সার্চ করলেই ব্যাঘ্রাচার্য বৃহল্লাঙ্গুল লিখে সার্চ করবেন, চলে আসবে। আপনারা পড়বেন, খুব মজা পাবেন। দারুণ একটা, অসাধারণ একটা বিষয়, পড়বেন। হ্যাঁ, ইন্দ্রজিৎ বাবু। তো যাই হোক, সমাজের বিভিন্ন শুভ চিন্তকরা যারা সত্যিই সমাজের হিত সাধনের জন্য কিছু কাজ করেন, নিজেদের সমস্ত স্বার্থকে ত্যাগ করে দিয়ে, যারা স্বার্থান্বেষী নয়, যারা স্বার্থলোভী নয়, তারা বিভিন্ন সময় আপনাদেরকে শিখিয়ে গেছেন, বুঝিয়ে গেছেন, পড়িয়ে গেছেন, শিক্ষিত করতে চেয়েছেন যে এইসব ভ্রান্ত ধারণা বা এইসব প্রবঞ্চকদের হাতে পড়ে নিজেদের সম্পত্তি ক্ষয় করার কোনো মানে হয় না। লক্ষ্মী পুজো করতে গিয়ে যে লক্ষ্মী পূজার দিন যদি আপনার কাছ থেকে 50 টাকা বেরিয়ে যায়, তাতে কি লক্ষ্মী দেবী খুশি হয়? আমি ঠিক জানি না। তো যাই হোক, আপনারাও আশা করি শিবরাম চক্রবর্তীর এই কথাতে সহমত পোষণ করবেন যে ব্রাহ্মণরা এক শোষণ যন্ত্র বা শোষক যন্ত্র সৃষ্টি করে গেছে, যার ইন্ধন আজও অব্দি আমরা জুগিয়ে চলেছি, আর তা খুব ভালোভাবে এগিয়েও চলেছে এখন। সুতরাং আমার যা প্রচেষ্টা ছিল আজকে যে আপনাদের কাছে তুলে ধরা যে এই পূজা বা পৌরোহিত্য পুরোটাই শুধুমাত্র এক ব্যবসা বিশেষ, এতে কারোর হিত সাধন বলে কিছু হয় না। মা বা বাবা ছেলেদের হিত সাধন করার জন্য এমনি এগিয়েছে, তাদেরকে টাকা বা ঘুষ দেওয়ার কোনো প্রয়োজন হয় না। সুতরাং এই মিডলম্যানদেরকে সম্পূর্ণরূপে বাদ দিন।
যদি পুজো করার মন হয়েই থাকে, আমরা তো অনেকদিন থেকে এসব শিখে আসছি, প্র্যাকটিসের মধ্যে চলে এসছে, জিনগতভাবে ঢুকে গেছে। যদি পুজো করার ইচ্ছাই থাকে নিজেরা করুন, মিডল ম্যানদেরকে বাদ দিন। আচ্ছা, উত্তরা চক্রবর্তী উনি বলছিলেন যে উনি ঠিক বলেছেন, পুরোহিতের সনদ যাচাই করে নেওয়া উচিত। সনদ বলতে কি আপনি কি জানেন সুরজিৎ বাবু? না, আমার জানা নেই। আচ্ছা, তাহলে যিনি কমেন্ট করবেন আমরা কিছুক্ষণ অপেক্ষা করছি, একটু সনদের ব্যাখ্যাটা একটু বলবেন, সনদ বলতে কি বোঝাতে চাইলেন। যাই হোক, ততদিনে মানুষদের কিন্তু একটু জানা দরকার, বা আমাদের সমাজের মানুষের একটু শুভ চিন্তায় চিন্তিত হওয়া দরকার যে এই চালকলাভোজী প্রবঞ্চক জাতি, প্রবঞ্চক বর্ণ থেকে একটু দূরে থাকা দরকার, যারা মানুষকে সারা জীবন শিখিয়েছে শুধু বিভেদ বিভেদ, নিজেদেরকে নিয়ে বাড়াবাড়ি করা, বাকিরা সবাই ছোট, বাকিদেরকে মানা চলবে না, বাকিদের কোনো অধিকার নেই সমাজে, যত অধিকার তাদের, যত সম্মান তাদের, আহ, তাদের থেকে আবার একটু দূরে এসে বঙ্কিমচন্দ্র সমাজে চট্টোপাধ্যায় ঠিক ওই করা দরকার। রচনাতে বলেছেন যে পুরোহিতরাও চালকলা খায়, আর সম্ভবত বোম্বাই না দিল্লি না কোনো একটা জায়গার নাম বলেছেন, উল্লেখ করেছেন, এই মুহূর্তে মনে পড়ছে না। সেখানকার ষাঁড়েরাও, রাস্তায় যে ষাঁড়েরা ঘোরে, তারাও কিন্তু চালকলা খায়, কিন্তু রাস্তায় তারা, ঘোড়া ছাড়। হ্যাঁ, রাস্তায় ঘোরা ষাঁড়, তারাও চালকলা খায়, কিন্তু তারা পুরোহিত নয়, এই জন্য তারা প্রবঞ্চক নয়। অর্থাৎ পুরোহিত মাত্রেই যে প্রবঞ্চক তা কিন্তু উনি বললেন। একদম একদম। এটা এবং যারা সমাজে ভালো বিভিন্ন করে আরো দিক থেকে বিষয়টা জানতে প্রমাণিত চান, হয়। তারা হুম। অবশ্যই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ব্যাঘ্রাচার্য বৃহল্লাঙ্গুল এই রচনাটা বা রম্য রচনাটা পড়বেন, খুব মজা পাবেন। খুব হাস্যকর একটা, মানে কৌতুক একটা রচনা। আপনাকে, আপনার মনোরঞ্জনও হবে, খুব আনন্দিত হবেন। যদি যে কেউ পড়ে থাকেন তাহলে অবশ্যই তাকে শুভেচ্ছা জানাই, যিনি পড়েননি অবশ্যই একবার পড়ে নেবেন। আর ব্রাহ্মণরা যে আদতেই প্রবঞ্চক একটা জাতি, তার প্রমাণ আপনি বিভিন্ন সময় পেয়ে যাবেন। ইতিহাস বই যদি উল্টে দেখেন, ডক্টর বি আর আম্বেদকরের একটা রচনা রয়েছে, তাতে তিনি লিখছেন যে এই ব্রাহ্মণরা প্রচুর পরিমাণে গোমাংস খেতেন। এত পরিমাণে গোমাংস খেতেন যে তাদের নামই দিয়ে দেওয়া হয়েছিল গোঘ্ন, অর্থাৎ যারা গো হত্যা করে, গো হত্যাকারী, এই ছিল তাদের নাম। তারা নিজেদেরকে বৌদ্ধ ধর্মের থেকে একটু উঁচু দেখাতে গিয়ে এই খাওয়াটা ছেড়ে দিল সম্রাট। শুধুমাত্র গোমাংস খাওয়াটা যে ছেড়ে দিল তাই নয়, আরো উঁচু দেখাতে গিয়ে তারা মাংস খাওয়াই ছেড়ে দিল, বলে দিল আমরা নিরামিষাশী। সুরজিৎ বাবু, আপনার ক্যামেরা মেবি ডিসকানেক্টেড হয়ে গেছে, একটু খেয়াল করবেন। এই জায়গায় তারা বলেই দিল যে হচ্ছে আমরা নিরামিষাশী, অর্থাৎ যারা খেত, তারপর তো তার চেঞ্জও হয়ে গেল বই। আর বই থেকে উঠে গেল কয়েকটা শ্লোক। বিভিন্ন ব্রাহ্মণ গ্রন্থে লেখা রয়েছে যে যখন পরিবারে কোনো অতিথি আসেন, তো তার জন্য হয় খুব সুন্দর দেখে একটা গাভী অথবা খুব সুন্দর দেখে একটা ষাঁড় বা অশ্বকে বলিদান করতে হবে। তাতে করে কি হবে, সেই উদরপূর্তি হবে অতিথির, এবং অতিথি এতে খুব খুশি হবেন। সেই জন্য অতিথি বা এনাদেরকে গোঘ্ন বলে দাবি করা হতো, বা তাদের একটা নামকরণ হয়ে গেছিল। যারা গরু হত্যা করে বা গো হত্যাকারী, তাদেরকে বলা হতো গোঘ্ন। তো তারা সে সময় যেহেতু বৌদ্ধ মত পথ খুব প্রচুর পরিমাণে উঠে আসছে, প্রচার প্রসার পাচ্ছে, সে সময় তাদের সাথে মিলিয়ে নিতে হবে। তাই মিলিয়ে নেওয়ার জন্য তারাও ব্যবহার করলেন একটা নতুন অস্ত্র, যা ছিল এই হত্যার সময়তে, বা এই হত্যার যে অনুষ্ঠান যা ছিল যজ্ঞ, সেই যজ্ঞকেও এরা প্রচুর পরিমাণে কমালেন, এবং সেই যজ্ঞে পশু দান বা বলিদানের বিষয়টিও প্রচুর পরিমাণে কমিয়ে আনলেন। এর ফলে কি হলো, যে যারা মাংস খেতেন তারা হয়ে গেল অন্য একটা জাতি, আর যারা মাংস খেতেন না তারা হলো অন্য একটা, আরো একটা ভাগ হয়ে গেল। যারা মাংস খেতেন কিন্তু গোমাংস খেতেন না, তারাও হয়ে গেলেন আর এক প্রকারের হিন্দু জাতি। আর একটা যারা মাংস খান, কোন রকম মাংসই খান না, তারা হয়ে গেলেন আর একটা জাতি। এইভাবে সমাজের আরো ভাগ হলো, এবং এনারা প্রবঞ্চক হিসেবে আত্মপ্রকাশ করলেন খুব ভালোভাবে। ডাক্তার বি আর আম্বেদকর তার রচনাতে এই বিষয়টি স্পষ্ট করেছেন। এবং সুরজিৎ বাবুর যদি অনুমতি থাকে, তাহলে আমরা একটা বিষয় প্রকাশ করতে চাই যে এই বইটির বাংলা সংস্করণ আসছে খুব তাড়াতাড়ি। যদি সুরজিৎ বাবু চান তাহলে উনি প্রকাশ করতে পারেন বিষয়টি। হ্যাঁ, অবশ্যই আমাদের আসবে। আর সেই সঙ্গে আমি জানাই যে আমার এই মুহূর্তে একটু ইলেকট্রিক প্রবলেম হয়েছে, কারেন্ট চলে গেছে। তো লাইভটা আর বেশি কন্টিনিউ করতে পারবো না। আমি মোবাইল ইন্টারনেটে এই মুহূর্তে কানেক্ট করেছি। আমি জানি না ঠিকঠাক চলছে কিনা, তবে ঠিকঠাক চলবে না, না, বাইরে এখনো আসতে হয়েছে ঠিকঠাক আমাকে। আছে। তো এখানে সমাপ্তি করছি। হ্যাঁ, আমরা লাইভের তবু এন্ড আমি এখানেই কন্টিনিউ করবো। করতে পারবো না। হ্যাঁ,
এখানেই করলাম। আর পরে অবশ্যই এরকম বিষয় নিয়ে আমরা আবার আসবো। ধন্যবাদ এতক্ষণ যারা সঙ্গে ছিলেন, এবং প্রত্যেককে বলবো ভিডিওটা আপনারা যতটুকু পারেন শেয়ার করবেন এবং অন্যদের কাছেও পৌঁছে দিতে একটু সহযোগিতা করবেন। ভালো থাকবেন সবাই।